দিলাম। আর 2 নম্বর হচ্ছে শফিউল, এই ভিডিওটা হচ্ছে ইউটিউবে লাইভ স্ট্রিমিং হচ্ছে। তো যেটা হচ্ছে তোমার ডাউনলোড করা লাগবে না, ইউটিউবে লাইভ স্ট্রিমিং লিঙ্কটা দিয়ে দিলে হবে, ঠিক আছে? ক্লাসরুমের কথা বলছি, ওকে? আচ্ছা, এছাড়া আমাদের পেমেন্ট গেটওয়ে, যেটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা সার্ভিস। পেমেন্ট গেটওয়েটা কিভাবে একটা ল্যান্ডিং পেজের মধ্যে একটা প্রাইসিং টেবিলে একটা প্রাইস আছে $50, ক্লিক করলে সে পেমেন্ট পেজে চলে যাবে। এরপর পেমেন্ট করবে, পেমেন্ট করার পর সে কোনো একটা সার্ভিস পাবে, লাইক তোমার একটা ভিডিও ডাউনলোড করা বা একটা প্লাগইন ডাউনলোড করা বা একটা ডক ডাউনলোড করা। এই জিনিসটা হচ্ছে আমাদের একটা সিরিজের মাধ্যমে আসবে। 2 নাম্বার হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল তৈরি করবো আমরা। টেস্টিমোনিয়াল হচ্ছে তোমার বিভিন্ন ক্লায়েন্টের রিভিউ গুলাকে স্লাইড শো করানো, টেস্টিমোনিয়াল বলে। 3 নম্বর হচ্ছে আমরা সোশ্যাল শেয়ারিং দেখবো। একটা হচ্ছে সোশ্যাল শেয়ার আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, দুটোই দেখবো। আর অ্যাকোর্ডিয়ান নামে একটা জিনিস দেখবো, যেটা হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেনারি থাকে, কোয়েশ্চেন আনসার, বা সবগুলো ফোল্ডিং অবস্থা কাজ করা থাকে। তুমি যখন ক্লিক করবা ওটা হচ্ছে অটোমেটিক্যালি তোমার স্প্রেড আউট হবে। স্প্রেড আউট হওয়ার পর সেখানে এটা কোয়েশ্চেনটার আনসার থাকবে। যে কোয়েশ্চেনটার আনসার জানতে চাই সেটার উপর ক্লিক করবে। এটাকে আমরা অ্যাকোর্ডিয়ান বলি। এর পাশাপাশি হচ্ছে আমরা ট্যাব দেখবো। পাশাপাশি 3টা ট্যাব থাকবে, ট্যাব গুলোতেও সেম কোশ্চেনারি থাকবে। আর আরো কিছু জিনিস দেখবো। আমরা শুরু করতেছি, সবার প্রথম হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আমরা একটা প্লাগইন ইনস্টল করবো ল্যাঙ্গুয়েজের জন্য। আমি আবার বলছি ল্যাঙ্গুয়েজের জন্য আমি এটা অটোমেটিক ট্রান্সলেট ইউজ করবো গুগল ট্রান্সলেট দিয়ে। আর অনেক ক্লায়েন্ট তোমার কাছে ম্যানুয়াল ট্রান্সলেশন চাইতে পারে। ম্যানুয়াল ট্রান্সলেশন মানে কি, প্রত্যেকটা লাইনের এগেনস্টে ও ও ধরো অ্যারাবিক ভাষা বা বাংলা ভাষা, ইংলিশ থেকে অ্যারাবিক ট্রান্সলেট করার জন্য এক প্যারা ইংলিশ আছে, সেই প্যারাটাকে সে ম্যানুয়ালি ট্রান্সলেট করবে বাংলাতে। এটার জন্য আমরা WPML নামে একটা প্লাগইন দিয়ে একদম কোর্সের শেষের দিকে দেখবো। আমি এখন জাস্ট অটোমেটিক্যালি গুগল ট্রান্সলেট দিয়ে বিভিন্ন 30-40টা ল্যাঙ্গুয়েজ আছে, তুমি একটা ওয়েবসাইট থেকে কিভাবে মাল্টি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারো। সবার প্রথম হচ্ছে জি ট্রান্সলেট দিয়ে সার্চ করবো। জি ট্রান্সলেট হচ্ছে তোমার গুগল ট্রান্সলেট, এটা হচ্ছে কি হবে, ট্রান্সলেট লিখি, ট্রান্সলেট। আমি প্লাগইনটা নামাই দিচ্ছি মেগা থেকে। আমার এখানে পাওয়া যাচ্ছে না ট্রান্সলেট, ফ্রি প্লাগইন ছিল, এটা ইদানিং দেখতেছি না আমি। তো আমার কাছে সেভ করা আছে। তোমরা যখন প্লাগইনগুলো ইউজ করবা, বিভিন্ন আমি যখন প্লাগইনগুলো দেখাবো, প্লাগইনগুলো নামাই রেখে দিবা, কারণ ওই প্লাগইনগুলো পরবর্তীতে পেইড হয়ে যেতে পারে, বা এই দেখো আমি এখন পাচ্ছি না প্লাগইনটা, সেক্ষেত্রে আমার কাছে নামানো ছিল দেখে আমি আমার ডাউনলোডেড ভার্সন থেকে কাজটা সারতে পারবো, ঠিক আছে? তোমাদের সবাইকে যে প্লাগইনের একটা লিঙ্ক দিয়েছিলাম, অনেকগুলো প্লাগইন, প্রায় 450 মতো প্লাগইন। ওখানে দেখবা এলসাইট মাস্টার ব্যাংক নামে একটা ফোল্ডার আছে। ওই ফোল্ডারে যে কয়টা প্লাগইন আছে আমি বলবো তোমরা ইউজ করো, সবগুলো ইউজ করো। অনেক চমৎকার কিছু প্লাগইন। জি ট্রান্সলেট প্রো আমি নামাচ্ছি। ভাইয়া জুমের মেসেজটা একটু দেখেন। ওকে, জি ট্রান্সলেট দেখানো হয়েছে একদম ভাই। নাজিদ আসমিন, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে খালিম ইসলাম, সালামালাইকুম ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা ট্রান্সলেট বেশি সময় লাগবে না, অন্য দুটোর কাছে দেখানো হয়নি তো, দেখা স্ট্রাইপের অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা। স্ট্রাইপে অ্যাকাউন্ট খোলার জন্য stripe.com এ চলে যাবা। স্ট্রাইপে বেসিক্যালি তোমার একটা ফোন নাম্বার লাগবে, ইউএস এর একটা ইমেল অ্যাড্রেস লাগবে। ইমেল অ্যাড্রেস যে কোনো কান্ট্রি সমস্যা নেই। আর ফোন নাম্বারটা ইউএস এর ফোন নাম্বারের জন্য টেক্সট নাও বা এরকম কোনো সফটওয়্যার ইউজ করতে পারো, যেটা দিয়ে আসলে দ্রুত তুমি একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবা। ফোন ভেরিফিকেশনটা হয়ে গেলে ইজিলি স্ট্রাইপ অ্যাকাউন্টটা খুলতে পারবা। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি জি ট্রান্সলেটে, ঠিক আছে? আর জুমও দিয়ে দিচ্ছি। শফিউল, তুমি দ্রুত যেটা করতে পারো, যেহেতু লিঙ্কটা মেগা থেকে নিতে হবে,
মেগার এক্সেস তোমার কাছে আছে কিনা জানি না, তুমি লিঙ্কটা ক্লাসরুমে বসা দাও। ক্লাস করতেছে 50, ভাইয়া 5, দিয়েছে ভাইয়া। 1, 60, 61, 56, পাঁচটা ব্যাচ ক্লাস করতেছে। পাঁচটা ব্যাচের ক্লাসরুমে একইভাবে কন্টেন্ট আপলোড করবা। এইচ ট্রান্সলেট না জি ট্রান্সলেট হবে এটা, ওকে। আচ্ছা এখন দেখো প্লাগইনটা আমি ডাউনলোড করব, ডাউনলোড করার পর আমি প্লাগইনটা ইউজ করব। আচ্ছা, সাথে সাথে আমি এলস সাইডে যে প্লাগইনগুলো আছে এগুলো একটু সার্চ করে বের করে আমি ডাউনলোড করে ফেলি। ELSSIGHT, এটা হচ্ছে তোমার এই প্লাগইনগুলো তুমি কোড কেয়ারনে কিনতে পাবা। আর কোড কেয়ারনে মোটামুটি প্রত্যেকটা প্লাগইনই মোটামুটি কস্টলি। $25, কোনোটা $16, কোনোটা হচ্ছে $18, প্রায় 10টা 12টার মতো প্লাগইন আমি একটা ফোল্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো সবগুলো লাইসেন্স ডিসেবল করা আছে, ইজিলি ইউজ করতে পারবা। আচ্ছা, সো আমার প্লাগইনটা আপলোড করার টাইম হয়ে গেছে, প্লাগইনটা নেমে গেছে, আমি প্লাগইনটা আপলোড করতেছি। যেহেতু আমার পিসিতে আছে সেহেতু আপলোড করতেছি। আচ্ছা, ডাউনলোডস ডাউনলোডস যে কোনো একটা প্লাগইন আপলোড করার আগে একটু ভেঙে নিবা। তো আমার যেটা মনে হয় প্লাগইনটা ঠিকই আছে, এই জন্য আমি আর ভাঙতেছি না, ডাইরেক্টলি জিপটা আপলোড করে দিচ্ছি। দেখবা অনেক প্লাগইন আপলোড হতে গিয়ে বলতেছে ইরর, সেক্ষেত্রে তুমি প্লাগইনটাকে ভেঙে দেখবা প্লাগইনের ফোল্ডারটার মধ্যে .php ফাইলগুলো আছে কিনা। যদি .php ফাইল বাদে অন্য কোনো ফোল্ডার থাকে বা অন্য কোনো জিপ থাকে সেটাকেও ভাঙবা। ভাঙতে ভাঙতে যখন .php ফাইলটা পাবা সেই ফোল্ডারটাকে জিপ করে আপ করবা। প্লাগইন নামে দেখো কেন নামে নেই, একটা নামে থাকে, জিপটা এখন নামে নেই। আর মিনওয়াইল আমি ওয়েবসাইট মাস্টার প্ল্যান প্লাগইন নামে একটা ফোল্ডার দিচ্ছি, এই ফোল্ডারের মধ্যে সবগুলো প্লাগইন পাবা একসাথে। প্লাগইনটা আমি ক্লাসরুমে সরি জুমে দিচ্ছি, ঠিক আছে। আমার না পরে আর হয় নাই, আমি বলি স্ট্রাইপ অ্যাকাউন্টে ফোন ভেরিফাইটা করার পর তোমার ব্যাংক ভেরিফাই যাবে। ব্যাংক ভেরিফাইয়ের জন্য হচ্ছে তোমার পেওনিয়ার অ্যাকাউন্টের সেটিংসে গেলে তুমি দেখবা তোমার তিনটা ব্যাংক আছে, একটা ইউএস, একটা ইউকে, একটা হচ্ছে জার্মানি। ইউএস ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনটা দিয়ে ভেরিফাই করতে পারলে তোমার স্ট্রাইপটা কাজ করবে। হ্যাঁ, মেগা ইয়ার লক করা, মেগার লিংক লিঙ্কটা লক করা। জি ভাইয়া। আচ্ছা আমি দিচ্ছি আবার দাও। আচ্ছা এখানে দেখো সর্বপ্রথম হচ্ছে অ্যাকর্ডিয়ন কন্ট্যাক্ট ফর্ম, তারপর হচ্ছে ফেসবুক ফিড, মানে ফেসবুকে তুমি পোস্ট করবা সেটা অর্ডার দিবে। ফর্ম বিল্ডার, গুগল ম্যাপ, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম টেস্টিমোনিয়াল ভিজিট, তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল স্লাইডার আছে, সোশ্যাল মিডিয়া প্লাগইন আছে, অনেকগুলো প্লাগইন একসাথে করা। আহ, আমি নামাই দিচ্ছি, wait।
এটা তো লক করা না, সবাই একটু দেখা তো ডাউনলোড। লিংক ঠিক আছে ভাইয়া? পাসওয়ার্ড চাইতেছে। আবার দেখি পাসওয়ার্ড চাই কিনা। লিংক মনে হয় আবার দিতে হবে, লিংক চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা একটু সবাই আবার ট্রাই করো তো, আমি আবার লিখে দিচ্ছি। ওপেন হচ্ছে প্রবলেম হয় না ধীরাজের, আমারও প্রবলেম হচ্ছে না, আমারও ডাইরেক্ট চলে আসতেছে ফাইলটা। সবাই একটু একবার ট্রাই করো, ওই একই লিঙ্ক। লিংক ঠিক আছে ভাইয়া, প্রবলেম তো হচ্ছে না। ওকে, এই যে সুন্দর চলে আসছে প্লাগইন, ঠিক আছে। জাস্ট ডিক্রিপ্ট করার পর তুমি just এখন ঠিক আছে, এখন ঠিক আছে ভাইয়া? আগেও ঠিক ছিল এটা। লিংক ঠিক আছে। আগের লগই আছে। আচ্ছা ওয়েল, একটু খেয়াল করো, আমরা এখন একটা একটা প্লাগইন কাজ করা শুরু করবো। সবার প্রথম হচ্ছে ঢুকলাম। মিনওয়াইল আমাদের জি ট্রান্সলেটর নেমে গেছে, জি ট্রান্সলেটরটা আপলোড করে দেখা দিই। এটা খুবই সহজ। ট্রান্সলেট করার জন্য আমি মেনুতে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখবো, সেটা ড্রপ ডাউন থেকে ওর যে ল্যাঙ্গুয়েজটা ভালো লাগবে সেই ল্যাঙ্গুয়েজটা সে পিক করবে। আপনি রিট্রান্সলেট প্লাগইনটা পাইছি, এখন আমি প্লাগইনটা আপ করতেছি। প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে তোমার জি ট্রান্সলেট নামে একটা অপশন চলে আসবে হাতের বাম দিকে। ওখান থেকে তোমার যেটা করতে হবে, এক হচ্ছে প্লাগইনটাতে কোন কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাও। সাধারণত একটা ল্যাঙ্গুয়েজ হয় একটা বা দুটো ল্যাঙ্গুয়েজ থাকে। এক নম্বর হচ্ছে তোমার ধরো বাংলা, আমার ইংলিশে আছে, ইংলিশ পর হয়তো বাংলা, হিন্দি অথবা জার্মান। ক্লায়েন্টও দেখবা যে জার্মানের সাথে সাথে রাশিয়ান বা এরকম দুই একটা ল্যাঙ্গুয়েজ চাচ্ছে। 30-40টা ল্যাঙ্গুয়েজ একসাথে হ্যাজার করার দরকার নেই। ক্লায়েন্ট যে 2-3টা ল্যাঙ্গুয়েজ চাইছে সেই 2-3টা ল্যাঙ্গুয়েজ দিলেই শেষ কাজ। ঠিক আছে, সবাই ক্লিয়ার এতটুকু? আচ্ছা এখন আমি একটা একটা করে নামাবো। সবার প্রথমে অ্যাকোর্ডিয়ান এফএকিউটা দেখাবো। অ্যাকোর্ডিয়ানের প্লাগইনটার লিংক হচ্ছে এটা, আমি এটা ডাউনলোড করতেছি, আমি সিঙ্গেল সিঙ্গেল ডাউনলোড করতেছি। ওকে, আচ্ছা একটু ফোল্ডারের মধ্যে ঢুকি। সবাই একটু ফোল্ডারগুলোকে ভাঙতে থাকবা, মানে যেই লিঙ্কটা দিচ্ছি হেল্প সাইডে সেটাকে ভাঙবা। দেখো ভাঙার পরে অরিজিনাল ফাইলটা কিন্তু আরেকটা জিপের মধ্যে আছে, এই জিপটাই তোমার অরিজিনাল ফাইল। ঠিক আছে, প্রত্যেক ফোল্ডারের মধ্যে ঢুকে ঢুকে জিপটা ডাউনলোড করে নিবা, আর এই জিপটাই আপলোড করবো আমরা। ঠিক আছে, আচ্ছা আমাদের প্লাগইনটা ইনস্টল হইলো, প্লাগইনটা অ্যাক্টিভেট হইলো। এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই প্লাগইনটাকে কনফিগার করা। আচ্ছা, প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করা শেষ হওয়ার পর হাতের বাম দিকে সেটিংস নামে একটা অপশন আছে, সেখানে গেলে তুমি দেখবা জি ট্রান্সলেট অপশনটা পাচ্ছ। সেটিংস থেকে জি ট্রান্সলেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এই প্লাগইনটাতে কি কি ল্যাঙ্গুয়েজ দিব, ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করব। একটু খেয়াল করো, একটু নিচের দিকে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো দেখা যাবে। দেখো এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? তো আমার যেটা যেটা লাগবে সেটা আমি টিক দিব। জার্মান দরকার নেই, ফ্রেঞ্চ দরকার নেই, আমার দরকার হচ্ছে ধরো আমি অ্যারাবিকে ট্রান্সলেট করবো। আর অনেকগুলো টিক দিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে? এই সবগুলো উঠালাম। উঠানোর পর আমার যে 2 বা 3টা ল্যাঙ্গুয়েজ লাগবে, অরিজিনাল সাইটটা ইংলিশে আছে, বাকি ইংলিশ থেকে কনভার্ট হবে বাংলা, অ্যারাবিক, হিন্দি, লাইক দিস। আচ্ছা দিলাম, মোটামুটি চেক করা আছে ঠিকঠাক, আমি আর কিছুই করলাম না। ঠিক আছে, আর এখানে নাইস ড্রপ ডাউন উইথ ফ্ল্যাগ, এটা হচ্ছে এরকম ভাবে থাকবে, মানে তোমার ফ্ল্যাগের মধ্যে থাকবে ইংলিশ লেখা, ডাচ লেখা। তো তোমার যে ল্যাঙ্গুয়েজটা ভালো লাগবে সেই ল্যাঙ্গুয়েজটা তুমি টিক দিবা। ঠিক আছে, বাংলাটা সিলেক্ট করা হয়নি, বেঙ্গলিটা দিয়ে দিই। বেঙ্গলি কই, এই যে বেঙ্গলি। আচ্ছা, আর এটা কোথায় দেখাবো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, শো ইন মেনু। এটা অবশ্যই প্রাইমারি মেনুতে তুমি শো করাবা। শেষ, আমাদের প্লাগইনটার কাজ শেষ, এতটুকুই কাজ। জিনিসটা অনেক ইজি, রাইট? সেভ করে ফেললাম, শেষ। এবার আসলে আমাকে সাইটটা ভিজিট করে আমাদের দেখি ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করা হয়েছে কিনা। ঠিক আছে, আমি আবার বলতেছি এটা অনেক ক্লায়েন্ট নাও পছন্দ করতে পারে, কারণ গুগলের ট্রান্সলেট করা ল্যাঙ্গুয়েজ একদম হুবহু একদম মনের ভাষার মতো আসে না। দেখবা বাংলাতে আমি ট্রান্সলেট করার পর একটু অদ্ভুত লাগতেছে শুনতে,
কারণ এটা অটোমেটিক ট্রান্সলেট করতেছে। সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে তুমি বলবা ম্যানুয়াল ট্রান্সলেট করার জন্য। এই সার্ভিসটার প্রাইস আমরা $50 পর্যন্ত নিতে পারি। আর যদি ম্যানুয়ালি ট্রান্সলেট করতে চাই 100 থেকে $150 WPML প্লাগইন দিয়ে করতে পারি। আমার চ্যানেলের মধ্যে আছে, দেখে নিতে পারো, বা লাস্টের দিকে আমি দেখাবো। WPML টা একটু কঠিন আছে, ম্যানুয়ালি ট্রান্সলেট করতে হয়। আচ্ছা, তো আমার ট্রান্সলেশনের কাজ শেষ। আমি কিভাবে সাইটটা দেখতেছি খেয়াল করো। সবাই কি বুঝতে পারছো? যারা 60-61 ব্যাচে আছো, জি ভাইয়া। ভাইয়া এই 60-61 সবগুলো ব্যাচে CRCM সিলেকশন হয়েছে রবিন? 60-এরটা ভাইয়া শুক্রবারে করতে চাইছিলাম, শুক্রবারে আবার ক্লাস হলো, নেক্সট ডেতে করে দিব, সব রেডি আছে। মাঝখানে একটা 60 সেশন নিয়ে করে নিতে 0.5 ঘন্টা মতো লাগবে। আচ্ছা ভাই, 60-এরটা হয়ে যাবে, 60-এরটা অলমোস্ট সবগুলো ক্লাস সবাইকে হয়ে বলে গেছে তো? টলে দিছি। ভাইয়া 61তে ক্লাসই করে 5 জন 6 জন, তাই মানে আচ্ছা, 61 বাদ দাও, 60 নাও, 60 করো। হ্যাঁ 60-এ হয়ে যাবে ভাই, এই উইকের মধ্যে হয়ে যাবে। ওকে, আমাদের আরেকটা প্লাগইন নামছে আমাদের ওয়েবসাইটে এফএকিউ প্লাগইনটা। এফএকিউটা আসো শুরু করে দিয়ে ইনস্টল করা। এই সাইটটা ভিজিট হতে থাক। প্লাগইন নাম্বার 2 এলস সাইট প্লাগইন। আমি এলস সাইটে একটু ভিডিও তোমাদের দেখাই নি। এটা হচ্ছে কোড ক্যাননের প্লাগইন, হ্যাঁ, ELF। কোড ক্যানন হচ্ছে আমাদের সমস্ত প্লাগইনের ভান্ডার, যেটাকে আমরা বলি প্লাগইনের মার্কেট প্লেস। এটা বিশাল মার্কেট, ঠিক আছে। খাদিমুল ইসলাম রেজড হ্যান্ড। খাদিমুল বলো ভাই। সাইফুল, রবিনের সাথে কথা বল, আমি আসার আগ পর্যন্ত মানে রিকমেন্ড করতে পারতেছি না, ঠিক আছে। আমি আসার আচ্ছা, পর দেখবো। কবে? আচ্ছা, এই দেখো ঠিক এলসের আছে। একটা একটা প্লাগইন আমাদের। এইগুলো হচ্ছে সবগুলো একটা প্লাগইন, ওয়েদার টেস্ট, তারপর হচ্ছে টেলিগ্রাম চ্যাট, এফএকিউ। আমরা এখন এই কাজটা করতেছি এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ঠিক আছে। তা এই প্লাগইনটা হচ্ছে $24 একটা প্লাগইন, আমি এখন যেটা আপলোড করতেছি। এরকম এই সবগুলো প্লাগইন তোমাদের দেওয়া আছে, ওকে, ওয়েবসাইটে। সো আমি প্লাগইনটা ইনস্টল করতেছি। প্লাগইনে গেলাম, প্লাগইন গেছে কি। আচ্ছা, অ্যাকর্ডিং হচ্ছে কোয়েশ্চেন আনসার, অনেকগুলো কোয়েশ্চেন থাকবে, একটার পর একটা কোয়েশ্চেনগুলো ভাঁজ করা থাকবে। আমি ক্লিক করলে কোয়েশ্চেনটা স্কোয়ার আউট হবে এবং সেটা আনসারটা দেখাবে। তো এটার ব্যাকগ্রাউন্ডের কালার, তারপর হচ্ছে কোয়েশ্চেনের কালার, আনসারগুলোর কালার, আনসারের ব্যাকগ্রাউন্ড কালার, কোয়েশ্চেনের ব্যাকগ্রাউন্ড কালার, এরকম অনেকগুলো আমি খুব ইজিলি কাজ করতে পারবো। যারা নতুন তাদের জন্য এই এলস সাইডের ব্যাংকটা অনেক কার্যকর, কারণ এখানে সব রেডি করা থাকে একদম স্ক্র্যাচ থেকে। তো আমি এলস সাইডের এফএকিউ প্লাগইনটা আপ করতেছি, ওকে। ওয়েবসাইট এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। মানে ধরো তোমার একটা সার্ভিস আছে, সার্ভিসটা অনেক ক্লায়েন্ট অনেক কোয়েশ্চেন করে, কিছু কমন কোয়েশ্চেন থাকে, সেগুলো তুমি আগেই রেখে দিলা। যেমন কোর্সটা কয় মাসের, কোর্সটা কতদিনে হবে, কি কি বার ক্লাস হবে, এই কোয়েশ্চেনগুলো আনসারগুলো অটো সেভ করা থাকবে। জাস্ট যে কেউ আসলে একটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে এই এফএকিউটা দেখে তার আনসারগুলো জেনে নিতে পারবে, ঠিক আছে। তো এটা মেইন কাজটা হচ্ছে এটাই। আচ্ছা, ওয়েবসাইট প্লাগইন একটা বাইরের একটা প্লাগইন আমি পুশ করলাম, পুশ করার পর কনফিগার করার পর একটা শর্ট কোড পাবো। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি শর্ট কোড কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে বসায় একটা সার্ভিস ইউজ করতে পারি। আর এই শর্ট কোডের ব্যবহারটা পারলে তুমি যে কোনো প্লাগইন তুমি সার্চ করার পর ইনস্টল করে শর্ট কোড দিয়ে বসাতে পারবা। জি ট্রান্সলেটও আমি শর্ট কোড দিয়ে বসাতে পারতাম, কিন্তু এটা ডাইরেক্টলি কাজ করছে মেনুতে। সবাই একটু দেখো, এটা এখন ট্রান্সলেট হবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। আমাদের ইংলিশ আছে, ইংলিশের জায়গায় আমি বেঙ্গলি দিলাম, পুরো সাইটটা বেঙ্গলিতে এখন কনভার্ট হবে। আর বেঙ্গলিতে কনভার্ট হওয়ার জন্য সে লোড নেবে আরেকবার, লোড নেওয়ার পর বেঙ্গলিতে এটা ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ভালো লাগবে না, কিন্তু তারপরও একটু দেখো, একটু নিচের দিকে দেখো, আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। কোডবেনবিডি শিক্ষা লাইভ সাপোর্ট, কেমন লাগছে না কথাগুলো? কোডবেনবিডি শিক্ষা, সিএমবিডি সাফল্য গল্পগুলি। তো তাহলে কি এই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, হ্যাঁ। ফ্রিল্যান্সিং সাফল্য পান, তারপরে হচ্ছে আহ, আমাদের নিচের দিকে দেখো, আমাদের আরো ক্যাটাগরি গুলো আছে, সবগুলো জিনিস চেঞ্জ হয় নাই। কিছু কিছু আছে কি অ্যাকর্ডিয়ানের ভিতরে সেই জিনিসগুলো চেঞ্জ হয় নাই, বা আমরা যেগুলোতে এলিমেন্টও ইউজ করছি সেখানে অনেকগুলো জিনিস চেঞ্জ হয় নাই। বিশেষজ্ঞ নথি শেখা, নথি ওয়ার্ডটা আমার অনেকে অপরিচিত। তো বুঝতে পারতেছো, একদম পুরো পারফেক্ট ট্রান্সলেট হয় না, বাট যেসব ক্লায়েন্ট তোমাকে
কম পেমেন্ট করবে তাদেরকে তুমি জি ট্রান্সলেট দিয়ে কাজটা করে দিতে পারো। শুধু বাংলা না, অন্যান্য অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাইলে অ্যারাবিক দিবা, এটা অটোমেটিক্যালি ট্রান্সলেট হবে। উপরে দেখো মেনুটা পর্যন্ত ট্রান্সলেট হয়ে গেছে। ওকে, আচ্ছা আমি এলসারের প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেলেছি। খুব দ্রুত দেখবো এই প্লাগইনটা আমি কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে বসাতে পারি কিছু সার্ভিস সহ। মনে করো কিছু কোয়েশ্চেনারি, মনে করো আমাদের যে কোর্সগুলো আছে কোর্সগুলো ডিটেল জানতে চাই। প্লাগইনটা ইনস্টল করার পর হাতের বাম দিকে দেখবা, হাতের বাম দিকে এল সাইট এফএকিউ এফএকিউ নামে একটা অপশন তুমি পেয়ে গেছো। ক্লিক করলাম এটার উপর। আচ্ছা আমি ক্লিক করার পর এফএকিউতে কি দেখাচ্ছে একটু খেয়াল করো। এখানে অটোমেটিক্যালি কিছু ডিজাইন দেওয়া আছে। তুমি যে কোনো একটা ডিজাইন চুজ করবা, চুজ করার পর সেই ডিজাইনের এগেইনস্টে কন্টেন্ট বসাবা। আর এটা সবচেয়ে সুবিধা হচ্ছে তুমি যে কোনো পেজে, যে কোনো পোস্টের ভিতরে বা যে কোনো জায়গায় তুমি ডাইরেক্টলি বসাতে পারো। আচ্ছা এখানে যদিও লাইসেন্স নট অ্যাক্টিভেট দেখাচ্ছে, বাট আমাদের লাইসেন্স এটা অ্যাক্টিভেট করা, যার কারণে আমরা এখন কাজ করতে পারবো ডাইরেক্টলি। আচ্ছা প্লাগইনটা যখন আসবে তখন এক এক পেজে তুমি এক একটা এফএকিউ বসাইতে পারো। মনে করো প্রথম পেজে আমি দিলাম হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবারের গল্প, সেকেন্ড পেজে দিচ্ছি মনে করো আমি বিভিন্ন কোর্সের গল্প, মানে কোর্সের ডিটেল গুলা। তাহলে কি তুমি মাল্টিপল সার্ভিস একটা প্লাগইন দিয়ে নিতে পারো। তার মানে তুমি এফএকিউ এখানে 10টা বানাতে পারো, 10টা এফএকিউ শর্টকাট 10টা পাবা, ওই 10টা শর্টকাট 10টা আলাদা আলাদা পেজে বসাতে পারবা। ওকে, আমি একটা উইজেট তৈরি করতেছি, এটাই শর্টকাট তৈরি করা। সবার প্রথমে উইজেটটার নাম আমি দিলাম এফএকিউ, ঠিক আছে। একটু খেয়াল করো নিচের দিকে আমাদের কিছু ডিজাইন বা স্টাইল দেওয়া আছে। হাতের বাম পাশে দেখো লেআউট। আমি সবার প্রথমে লেআউটটাকে স্টাইলে গিয়ে ডিজাইনটা করে আসি। হ্যাঁ, আইটেম ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে আসি, ধরো হালকা লাল কালার দিলাম, ঠিক আছে। দেখো অটোমেটিক্যালি লাল কালার চলে আসছে, বা হালকা পিঙ্ক দিলাম। ওকে, ব্যাপারটা হচ্ছে ক্লিক করলে ক্যান আই ক্যান্সেল, এটার আনসারটা শিওর দেখাচ্ছে। আমি 3 নম্বর কোশ্চেনটাকে ভাঙতে চাই, উইল ইউ রিনিউ সাবস্ক্রিপশন, ক্লিক করলাম, চলে আসছে ইয়েস, ঠিক আছে। এই যে কোশ্চেনটাকে ভাঙা এটাকে অ্যাকর্ডিয়ন বলে, ঠিক আছে। আচ্ছা অ্যাকর্ডিয়নের ব্যাকগ্রাউন্ড, আচ্ছা কোশ্চেনটার কালারটা কালো আছে খুব সুন্দর, আনসারটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, তাই না। আনসারটার কালারটা ডার্ক রেড দিলাম। ওকে, তাহলে একটু দেখো এই যে লাল চেঞ্জ হয়ে গেছে, কত লাল দিই। আচ্ছা দিলাম, সবাই একটু দেখো আনসারগুলো কালারও চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে তুমি ইজিলি কাস্টমাইজ করতে পারতেছো। আর লেআউটে গিয়ে তুমি এখন ডিজাইন চুজ করো, একটু ভালো করে ডিজাইনটার দিকে তাকাও সবাই। আমি এখন লিস্টে ক্লিক করলাম, লিস্টে কি থাকতেছে, লিস্টে কোয়েশ্চেন আনসার দুটোটাই ভেঙে দেখাচ্ছে, মাঝখানে এরকম একটা স্পেস দিয়ে গ্যাপ দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে। এটা অতটা সুন্দর না, মাল্টি কলামও সুন্দর না অতটা। তো এই জন্য আমি অ্যাকুরেন্টে বেছে নিলাম, অ্যাকুরেন্টটা স্মার্ট। আর এখানে অ্যাকুরেন্টের দুটো অপশন, একটা প্লাস একটা অ্যারো। প্লাস মানে কি, এখানে ক্লিক করলে বোঝাচ্ছে যে এটা ভাঙতে পারো তুমি। হ্যাঁ, এটাকে অ্যারো দিলে এখানে প্লাসের জায়গায় তোমার অ্যারো আসবে, ঠিক আছে, এই যে অ্যারো। ঠিক আছে, সবাই ক্লিয়ার। আচ্ছা এখন আমি কন্টেন্ট চেঞ্জ করব। সবার প্রথমে একটা সাবস্ক্রিপশন, একটা কোশ্চেন আনসারের সেট, অ্যাপ্লিকেশন একটা কোশ্চেন আনসারের সেট, ওকে, সাপোর্ট আর একটা কোশ্চেন আনসারের সেট। আচ্ছা এখন আমি কন্টেন্টে ক্লিক করলাম, কন্টেন্টে সাবস্ক্রিপশন, অ্যাপ্লিকেশন, সাপোর্ট তিনটাই পাইলা তোমরা, তাই না। সবার প্রথমে সাবস্ক্রিপশনটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর সাবস্ক্রিপশন টাইটেলটার নাম দিব আপওয়ার্ক। আপওয়ার্ক, এখন আপওয়ার্কের একটা আইকন আছে, আইকনটা তুমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারো ক্লিক করে। এখন এটার কোশ্চেন গুলো দেওয়া আছে, আমার এত কোশ্চেন দরকার নেই, আমি 3টা কোশ্চেন দিব, ঠিক আছে। একটা ফেলে দিলাম, ইয়েস, ডিলিট, ইয়েস। আচ্ছা প্রথম কোশ্চেনটা ক্যান আই ক্যান্সেল, এটাকে চেঞ্জ করব, ক্লিক করলাম, ক্লিক করার পর কোশ্চেন এবং আনসার দুটোটাই দেখাচ্ছে। দেখো এই যে ক্লিক করলে এই যে আনসারটা কিন্তু এই যে শিওর, এই যে শিওর আনসার হাতের বামে দেখা যাচ্ছে। তো কোশ্চেনটা আমি দিচ্ছি আপওয়ার্ক অ্যাকাউন্ট ওপেন, আনসার দিচ্ছি ইয়েস উই উইল ওপেন ইওর অ্যাকাউন্ট, ঠিক আছে। তো দেখো এখন আনসারটাকে ভাঙলে ওইটাই চলে আসলো। আশা করি তোমরা বাকি জিনিসগুলো কাস্টমাইজ করে নিতে পারবা। সবাই কন্টেন্ট কাস্টমাইজেশনটা ক্লিয়ার, কারো ক্লিয়ার না হলে বলো, আমি আবার দেখাচ্ছি। ভিডিও স্ট্রিমিং স্লো, জুমের ভিডিও স্ট্রিমিং স্লো। আচ্ছা একটু বুঝে নাও ভাইয়া, আমার যে ইউটিউব লাইভ চলতেছে তো পাশাপাশি, এর জন্য হয়তো হতে পারে। আচ্ছা আপওয়ার্কের পর মনে করো আপওয়ার্কের কোশ্চেন 2 নম্বরটা আমি চেঞ্জ করলাম, মনে করো পেওনিয়ার অ্যাকাউন্ট নাম দিলাম, ঠিক আছে। তারপরের কোশ্চেনটার নাম দিলাম মনে করো উইল ইউ রিনিউ, জায়গায় চেঞ্জ হবে বিডিং,
জাস্ট আমি বোঝানোর জন্য তোমাকে দিচ্ছি যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। প্রথম কোশ্চেনটা সেট করা শেষ, আপওয়ার্কের কাজ শেষ। এখন সেকেন্ড অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, তাই না? এখানে দিব ফাইবার। ফাইবার, আচ্ছা ফাইবার এখানে আমি প্রথম একটা কোশ্চেন চেঞ্জ করে দেখাচ্ছি, ঠিক আছে? আর নিচে এরকম আরেকটা আছে, এটা তোমরা চেঞ্জ করে নিও। কাজ শেষ আমাদের। আমাদের এই পুরো প্লাগইনের কনফিগারেশনের কাজ শেষ। এখন আমি প্লাগইনটা সেভ করব। সেভ করার জন্য একটু খেয়াল করো, একদম নিচের দিকে সেভ নামে একটা অপশন আছে। সেভ দেওয়ার সাথে সাথে তুমি একটা শর্টকাট পাবা। এই যে দেখো একটা শর্টকাট পাইছি, তাই না? এই শর্টকাটটা এই কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন আমি একটা যে কোনো পেজের মধ্যে, নতুন পেজ হতে পারে বা এক্সিস্টিং পেজের মধ্যে শর্টকাট বসাবো। শর্টকাট বসার নিয়ম হচ্ছে আমাদের এলিমেন্টর বা যে কোনো বিল্ডারে শর্টকাট অথবা টেক্সট এডিটর নামে একটা অপশন পাবা। টেক্সট এডিটরে ডাইরেক্টলি বসায় দিলে শর্টকাটটা পেস্ট হয়ে যাবে এবং ওয়েবসাইটটাতে কন্টেন্টটা দেখা যাবে। এরপর পর আমি প্রাইসিং টেবিলটা দেখাবো। প্রাইসিং টেবিলটা প্লাগইনটা নামাই ফেলতেছি। যে কোনো একটা পেজ অ্যাড করতেছিলাম, পেজের মধ্যে আমি একটার পর একটা নিচে নিচে দেখাবো। তোমাদের অ্যাসাইনমেন্টটা থাকবে, আমি যে কটা এক্সটেনশন দেখাচ্ছি। সবার প্রথমে দেখালাম কি অ্যাকোর্ডিয়ান। অ্যাকোর্ডিয়ানের যতগুলো ডিজাইন করতে পারো তুমি, ধরো লিস্ট আছে, মাল্টি কলাম আছে, আরো কয়টা ডিজাইন আছে না? আমি একটা দেখাইছি, তোমরা যে কটা পারো 3টা 4টা পর পর এক পেজে নিচে নিচে শো করাবা। ক্লায়েন্টকে বিভিন্ন ডিজাইন যদি দেখাতে পারো এটা তোমার জন্য বেস্ট। আর এই পেজটা ক্লায়েন্টের জন্য রেখে দিবা, অনেকগুলো সার্ভিস তোমার অ্যাড করা থাকবে এখানে। আমি যে কটা আজকে দেখাবো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এলিমেন্টরেও আছে, কিন্তু এলিমেন্টরে এই পুরো জিনিসটা ডিজাইন করতে যে সময়টা লাগতো, ব্যাকগ্রাউন্ডের কালার, হাইট, উইডথ দিতে, তারপর হচ্ছে ওই সময়টা আমার বেঁচে গেছে, কারণ এখানে জিনিসটা রেডি করা ছিল। এই জন্য আমি ডাইরেক্টলি কন্টেন্টটা বসাইছি, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করছি, শর্টকাটটা বসাই দিচ্ছি পেজের মধ্যে। তো এই জন্য আসলে আমি সাজেস্ট করবো যে এই প্লাগইনটা ছোটখাটো সার্ভিসের জন্য খুব দ্রুত ইউটিলাইজ করতে পারো। তবে ওয়েবসাইটে অতিরিক্ত প্লাগইন ইউজ করলে তখন সেটা স্লো হয়ে যাবে না? স্লো তো হবেই, প্লাগইন যত কম ইউজ করা যায় তত ভালো। আর ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা যাবে যে এফএকিউটা অনেক ইম্পর্টেন্ট একটা সার্ভিস, বা ওই ইম্পর্টেন্ট সার্ভিসের জন্য যতটুকু স্লো হবে ওই স্লোটা আসলে ক্লায়েন্ট একসেপ্ট করবে। আর যত প্লাগইন কম ইউজ করতে পারো তত ভালো। তুমি যখন এলিমেন্টরে একটা প্রাইসিং টেবিল টানবা বা টেস্টিমোনিয়াল বা এফএকিউ টানবা, ওটাও কিন্তু স্পিড খাবে, ঠিক আছে? সো তুমি এলিমেন্টর দিয়ে ইউজ করতে যেটুকু স্পিড খাবে, হয়তো এক্সট্রা একটা প্লাগইন অ্যাড করতে একটু বেশি স্পিড খাবে, কিন্তু তোমার সার্ভিসটা ইজি হয়ে গেল। বুঝতে পারছি। আর সার্ভিস যত থাকবে ক্লায়েন্টের একই দেখা যায় ক্লায়েন্টের এক সার্ভিস নেওয়ার জন্য ধরো এই যে এফএকিউ বসাবে, এরকম 3টা 4টা প্লাগইন দিয়ে রাখে এফএকিউ। আমি তো সেটা হুম। করতেছি না, আমি জাস্ট যে কোনো একটা প্লাগইন করে ওটা রিপ্লেস করতেছি। এবার ক্লায়েন্টই নিজেই দেখবা ট্রাই করতেছে অনেকগুলো প্লাগইন দিয়ে। আর বুঝতে পারছি। বেসিক্যালি একটা সার্ভিসের জন্য একটা প্লাগইন ইউজ করা যায় আছে। বেসিক্যালি এটা হচ্ছে যত ভারী প্লাগইনই হোক কোনো সমস্যা নেই, ওটা তার একটা সার্ভিস। বুঝতে পারছি। শর্টকাটটা তোমরা এলিমেন্টর দিয়ে বসাতে পারো বা যে কোনো আহ, এখানে যেমন আমাদের গুটেনবার্গ বিল্ডার আছে, গুটেনবার্গ বিল্ডার দিয়ে বসাতে পারো। গুটেনবার্গ হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট বিল্ডার। এলিমেন্টর প্লাগইন ইউজ না করলে, একটা নতুন পেজ তৈরি করলে আমরা যে বিল্ডারটা দেখতে পাই সেটা হচ্ছে গুটেনবার্গ বিল্ডার ওয়ার্ডপ্রেসের। সবাই একটু খেয়াল করো, হেল্প সাইডে আমি ভিজুয়াল নামে একটা অপশন, আমার একটা ডিফল্ট ক্লাসিক এডিটর। ক্লাসিক এডিটর না যে তুমি এডিট উইথ এলিমেন্টর দিয়েও করতে পারো। যদি ভিজুয়াল এডিটরে বসাইতে হয় তাহলে ভিজুয়াল অপশনে ক্লিক করে তুমি শর্টকাটটা বসাই দিবা, ঠিক আছে? তাইলে কাজ করবে। আর যদি এলিমেন্টর দিয়ে করতে চাও, আমি পেজটা পাবলিশ করলাম জাস্ট নামটা দিয়ে।
পাবলিশ করার পর আমাদের কাজ হচ্ছে এডিট উইথ এলিমেন্টর দেওয়া। টাইম। আচ্ছা, পেজে নিচের দিকে যাওয়া আছে, আমি এখানে বসাই দিলাম, কোনো মার্জিন প্যাডিং নেই, ডাইরেক্টলি আমি বসাই দিলাম। ওখানে যে ডিজাইনটা আছে সেটা আমি ডাইরেক্টলি আমার পেজে দেখতে পাবো। আচ্ছা, পেজটা পাবলিশ হয়ে গেল, এখন আমি পেজটা ভিউ করি। তোমরা এলিমেন্টর দিয়ে লেফটে রাইটে প্যাডিং মার্জিন ঠিক করে নিও, ঠিক আছে? এলিমেন্টরের টেক্সট এডিটর টানবা, টেক্সট এডিটরের সমস্ত টেক্সট ফেলে দিয়ে যেখানে আমি লিখি, একটা টেক্সট এডিটরের হাতের বাম দিকে লেখে না, ওই লেখার জায়গাটাতে এই শর্টকাটটা দিবা। সবাই কি বুঝছো টেক্সট এডিটরে কিভাবে শর্টকাট বসাবা এলিমেন্টরে? একটু রিপ্লাই করো তো সবাই। উইজেট, উইজেটে তো একটা শর্টকাট নামে একটা উইজেট আছে। আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, আমি জাস্ট পেজটা ভিউ করতেছি। সবার প্রথমে আমি একটা চমৎকার সার্ভিস দেখবো এখন, যেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন পুরোটা সেট করা। জাস্ট যে কোনো ক্লায়েন্ট পেজের মধ্যে, এটা যে কোনো একটা এক্সিস্টিং পেজের মধ্যেও তুমি একটা রো নিয়ে, কলাম নিয়ে, সেখানে টেক্সট এডিটর নিয়ে শর্টকাটটা বসাই দিতে পারো। তাহলে পেজের মাঝখানে, উপরে, নতুন পেজে, নতুন পোস্টে, সব জায়গায় তুমি এই ওয়েবসাইটের প্লাগইনটা ইনস্টল করতে পারছো। তাই আমরা এখন দেখি পেজটা কেমন লাগতেছে। এরপর একটা 2-3 মিনিটের ব্রেক নিবো, তারপর আমি নেক্সট সার্ভিস বলতে চলে যাচ্ছি। সবাই কি বুঝতে পারছো সার্ভিসটা কি হলো? আপওয়ার্ক অ্যাকাউন্ট ওপেন চলে আসছে খুব সুন্দরভাবে, তাই না? আপেনের অ্যাকাউন্ট ওপেন চলে আসছে। তারপর হচ্ছে নিচে ফাইবার অ্যাকাউন্ট ওপেন বা অনেকগুলো কোশ্চেন দেখাচ্ছে। আমি ক্লিক করলে কোশ্চেনটাকে ভাঙতে পারবো, ভাঙলে আনসারটা দেখাবে। ক্লিয়ার? ওকে, আমি একটা 2-3 মিনিটের ব্রেক নিচ্ছি।
সবাই একটু খেয়াল করো, আমরা এখন ইনস্টল করবো হচ্ছে নতুন একটা প্লাগইন, যেটা হচ্ছে এখানে এই পেজটা থাক, এখানেই দেখবে এটা নিচ দিয়ে আমি শর্ট করে আরেকটা বসাবো। একটু পরে আমি নতুন একটা প্লাগইন অ্যাড করতেছি, এলসেটের সেকেন্ড প্লাগইন, যেটা হচ্ছে আমাদের প্লাগইন থেকে অ্যাড করতে হবে। আমি এখন প্রাইসিং টেবিল অ্যাড করবো। ইউটিউবে ফ্রিজ হয়ে গেছে ভাইয়া প্রাইসিং টেবিল, স্ক্রিন। আচ্ছা ইনস্টল করতে থাক, আমি আমার থার্ড প্লাগইনটা নামে ফেলি। থার্ড প্লাগইনটা হচ্ছে আমাদের সবগুলো প্লাগইন আমি শেয়ার করে দিচ্ছি অলরেডি। আর অ্যাসাইনমেন্টটা থাকবে, আমি যেগুলো প্লাগইন দেখাবো সেগুলো প্লাগইন ইন্টিগ্রেট করে একটা পেজের মধ্যে একটার পর একটা নিচে নিচে শো করতে থাকবে, ঠিক আছে? আচ্ছা এরপর সবচেয়ে মজার একটা জিনিস দেখবো, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল শেয়ার, সোশ্যাল বাটন। সোশ্যাল শেয়ারটা দেখাইলে আর সোশ্যাল মিডিয়াটাও দেখতে পাবে, একই জিনিস, ঠিক আছে? জাস্ট একটাতে লিঙ্ক দিতে হয়, একটাতে লিঙ্ক দিতে হয় না। আচ্ছা প্লাগইনটা আমার মনে হয় ইনস্টল হয়ে গেছে। অ্যাক্টিভেট প্রাইসিং টেবিল। হোয়াট ইজ প্রাইসিং টেবিল? প্রাইসিং টেবিল হচ্ছে তোমরা এখনই দেখতে পাবা, যখন আমি প্লাগইনটা অ্যাক্টিভেট করবো ওরা একটা প্রাইসিং টেবিল দিয়ে দিবে। ধরো তোমার 3টা প্যাকেজ আছে, তোমার যে কোনো সার্ভিস হতে পারে। আমরা যখন ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য $50, তারপর হচ্ছে একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করার জন্য একটা প্রাইস, এরকম 3টা প্রাইস আমি নিতে পারি। হ্যাঁ, প্রাইসিং টেবিল নামে একটা অপশন চলে আসছে, ক্লিক করলাম প্রাইসিং টেবিলে। তবে একটু খেয়াল করো, প্রাইসিং টেবিলে ক্লিক করার পর আমাদের মেন কাজ হচ্ছে এই প্রাইসিং টেবিল, এখানে কিছু ডিজাইন দেওয়া আছে, যে কোনো একটা ডিজাইন চুজ করবো, কালার চেঞ্জ করবো, কন্টেন্ট চেঞ্জ করবো। সবাই দেখো ঠিক আগের মতোই আরেকটা প্ল্যাটফর্ম চলে আসছে, ঠিক আছে? তো এখানে আমি কি করবো, এখানে হচ্ছে ফার্স্ট একটা উইজেট তৈরি করবো। উইজেটটা হচ্ছে কি, একটা শর্টকাট তৈরি করা, মানে পুরো জিনিসটা তুমি 10টা বানাইতে পারো। আমি যে একটা এফিকিউ বানাইলাম, এরকম 10টা এফিকিউ আমি বানাইতে পারি। জাস্ট নতুন করে ক্রিয়েট উইজেট, ক্রিয়েট উইজেট, ঠিক আছে? ইউটিউবে যারা লাইভ স্ট্রিমিং এ আছে মোটামুটি বুঝতে পারছো? স্ট্রাইপ অ্যাকাউন্ট খোলা, একটা ভিডিও আমার আমার ইউটিউবে আছে, লুনাটিক স্মোকি। তোমাকে বলতেছি জাস্ট যে ইউটিউবের মধ্যে সার্চ করবা হচ্ছে স্ট্রাইপ লিখে সার্চ করলে হবে, আমার চ্যানেলের মধ্যে স্ট্রাইপ লিখে সার্চ করলে দেখতে পাবা। আর এই স্ট্রাইপ প্লাগইনটা কিভাবে অ্যাক্টিভেট করবে এবং পুরো জিনিসটা আমার দেখানো আছে, ওকে? একটু জাস্ট ঘিরে দেখো, যে কটা ভিডিও আছে। তারপর যদি না পারো, তারপর হচ্ছে তুমি আমাদের ফেসবুক পেজ আছে, ওখানে একটু নক করে সাপোর্ট দিতে পারো, ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করো, আমাদের প্লাগইনটা চলে আসছে অলমোস্ট। ভাই আমরা স্ট্রাইপের অ্যাকাউন্ট খোলাটা কি ফাইবারের ক্রাশে পাবো? আবার ক্যাশে পাবা, হ্যাঁ। নাম দিলাম প্রাইসিং 1 মনে করো, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো, নিচের দিকে নামলে আমি দেখতে পাবো যে কি অনেকগুলো প্রাইসিং টেবিল দেখা যাচ্ছে, তাই না? লাইট প্ল্যান, প্রো প্ল্যান, ঠিক আছে? এন্টারপ্রাইজ প্ল্যান। সবার প্রথমে আমি যে কোনো একটা ডিজাইন নিব। এখানে অনেকগুলো লেআউট আছে, সবাই একটু খেয়াল করো। লেআউটে কলামে ক্লিক করার পর এখানে কলামগুলা কিভাবে দেখতে চাও সেটার ডিজাইনগুলো দেওয়া আছে, ঠিক আছে? সবার আগে আমি ডিজাইনটা চুজ করে ফেলবো, তাহলে কন্টেন্টটা বসাইতে ইজি হবে।
এখানে কলামটা পাশাপাশি মাঝখানে একটা করে গ্যাপ, তাই না? আচ্ছা, এটা হচ্ছে গ্রিড, মানে একসাথে সবগুলো থাকবে, দেখো লেগে আছে মাঝখানে একটা সামনের দিকে। আচ্ছা, এটা হচ্ছে টেবিল আকারে, হাতে ডান পাশে বাম পাশে ফিচার গুলো আর ডান দিকে টেবিল। আমার কাছে যেটা মনে হয় কলাম বা গ্রিড যে কোনো একটা বেটার। তো আমি গ্রিডটাই নিলাম, ঠিক আছে। আর লেআউট থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর স্ক্রিনটা কি দেখো, স্ক্রিনটা হচ্ছে ধরো আমি কালারটা চুজ করলাম নীল কালারে। তুমি যদি এইটা দাও তাহলে খেয়াল করো কালারটা কি হচ্ছে, পুরোটা সাদা থাকতেছে, এতটুকু পপুলার জায়গাটুকু নীল দেখাচ্ছে, এই যে এটাকে রিবন বলে, ঠিক আছে, রিবন। আচ্ছা, এরপর দেখো এটা পুরোটা নীল, আর এটা নিচেরটুকু নীল উপরেরটুকু সাদা, ঠিক আছে। মনে করো আমার যেটা আছে সেটাই রাখলাম, ওকে। এখন আমি ব্যাক করতেছি, ব্যাক করার পর আমাদের ডিজাইন চুজ করা শেষ। এখন তোমার মেইন স্কিন কালারটা তুমি চেঞ্জ করতে চাও। মেইন স্কিন কালার আমি দিলাম ধরো হালকা টিয়া। এই কালারটা থাকলো, ঠিক আছে, এটা থাকলো। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চুজ করলাম। আর তুমি যদি বলো, এখানে নিচের দিকে দেখো অনেকগুলো অপশন আছে, রাউন্ড অফ কর্নার গুলো রাউন্ড অফ করা, তাই না? এই যে তুমি যদি বলো না, তাহলে কি হবে, এটা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার দেখা যাচ্ছে, তাই না? অনেকগুলো অপশন ঘাটবা। আচ্ছা, এবার দেখো আমি কি করতেছি, কন্টেন্টে যাচ্ছি। কন্টেন্টে আমি কি কি দিব, এক লাইট প্ল্যান বাম পাশেরটা, দুই প্রো প্ল্যান মাঝখানেরটা, তিন এন্টারপ্রাইজ প্ল্যান ডান পাশেরটা। আমি লাইট প্ল্যানের কন্টেন্ট মানে লেখাগুলো চেঞ্জ করবো। সবার প্রথমে আমার টাইটেলটা চেঞ্জ করতে চাই। টাইটেলটা ক্লিক করলে টাইটেলে দেখবা লাইট প্ল্যান, এখানে আমি লিখবো পোর্টফোলিও ওয়েবসাইট। কন্টেন্টের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, নিচের দিকে দেখো ক্যাপশন দেওয়া আছে, আমার ক্যাপশনের দরকার নেই, ঠিক আছে, ফেলে দিলাম, ব্যাক। আচ্ছা, টাইটেলের পর নিচের দিকে ফিচার দেখা যাচ্ছে, এইগুলোকে বলা হয় ফিচার। প্রথম ফিচারটা আমি চেঞ্জ করে রাখি, এখানে দুটো ফিচার পাবো, ফিচারে 1, 2 দুটো দেখা যাচ্ছে, তাই না? তুমি যদি আরো একটা বাড়াতে চাও, ডুপ্লিকেট করলে আরেকটা অ্যাড হয়ে যাবে। আসলে এবার 3টা ফিচার আমি অ্যাড করি। একটা পোর্টফোলিও ওয়েবসাইটে কি থাকে, পার্সোনাল ইনফো, দেখো এখানে পার্সোনাল ইনফো চলে আসছে, ঠিক থাকলো। ফিচারটাকে ব্যাক করলাম। এরপর 2 নম্বর পার্সোনাল ইনফো, পরে এখানে দিলাম হচ্ছে ধরো এডুকেশনাল ইনফো। আচ্ছা, এখানে হিন্ট নামে একটা জিনিস আছে, হিন্টে কি কোশ্চেন মার্কস যখন ধরবে এখানে ও বুঝাবে ডিটেইলে, ঠিক আছে। আমি দিচ্ছি এখানে, দেখো আমাদের এখন এখানে যখন ধরবো আমি যা লিখছি, উই উইল অ্যাড অল অফ দ্য এডুকেশনাল ফিচার্স, ঠিক আছে, এটাই হচ্ছে হিন্ট। আচ্ছা, আর চেক মানে টিক দেওয়া। তুমি যদি কোনো ফিচার দিবা না, মনে করো আমি এখানে হচ্ছে পেমেন্ট গেটওয়ে দিব না, ঠিক আছে, তখন আমি চেকের জায়গায় আনচেক দিব বা ক্রস দিব। ক্রস দিলাম, আমি এখানে দিলাম কি পেমেন্ট গেটওয়ে, তোমার ওয়েবসাইটে আমি দিব না। কেন দিব না, কারণ আমি কম টাকা নিব এটাতে, হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য মাত্র এত টাকা, ঠিক আছে। দেখো পেমেন্ট ইনফোটা কেটে দেখাচ্ছে, পাশেরটাতে আমি পেমেন্ট ইনফোটা টিক দেখাবো কারণ এখানে প্রাইসটা বেশি। সবাই ক্লিয়ার? আমি একটা এডিট করলাম, তোমরা 2 নাম্বার 3 নাম্বার এডিট করবা। ফিচারের পর আমাদের নিচের দিকে কতটুকু প্রাইস নিব এই জিনিসটা দেওয়া আছে। সেটা কোথায় পাবা, তুমি প্রাইস নামে একটা অপশন আছে, এখানে যাবা, যাওয়ার পর প্রাইসটা চেঞ্জ করি। কারেন্সি ডলার, প্রাইস মনে করো আমি $50 নিব, ঠিক আছে, 50। এখানে পার মান্থ অপশন আছে, আবার পার মান্থ, পার নাইট, পার আওয়ার, এরকম অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আমি এটা দিচ্ছি পার ইয়ার। আচ্ছা, আর এখানে একটা ক্যাপশন অপশন আছে, ক্যাপশনে কিছু লিখলে কি হয় দেখি, আসো। নিচের দিকে একটা লেখা আছে, তাই না, ওয়ান টাইম লিখে দিলাম, মানে একবারই পেমেন্ট নিবো আমি, ঠিক আছে, নিচে। ওকে, আমাদের প্রাইসিং এর ব্যাপার ক্লিয়ার। আচ্ছা, এরপর তো দেখো একটা বাটন অপশন আছে, বাটনে লেখা আছে সিলেক্ট, বা এখানে আমি নিতে পারি বাই নাও। ডান। এখন বাই নাও করার পর কোন লিংকে যাবে, আপাতত লিংকটাতে আমি হ্যাশট্যাগ দিয়ে রাখলাম, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করলে বাই নাওতে ক্লিক করলে পেমেন্ট পেজে চলে যাবে। আর নিচের দিকে 14 দিন মানি ব্যাক গ্যারান্টি বা এরকম কিছু জিনিস লিখতে পারো, যে ধরো নো স্যাটিসফ্যাকশন ফুল রিফান্ড, মানে তোমরা যদি স্যাটিসফাইড না হও তাহলে তোমাকে পুরো টাকাটা রিফান্ড করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে একদম নিচের ক্যাপশনটা। ওকে, মনে করো এটা তোমার ফিচার একটা সার্ভিস, ফিচার সার্ভিসের ক্ষেত্রে আমরা এই ফিচার কলামটাকে অন করে দিব। অন করে দিলে এটা তোমার অফ, এটা দেখো এটা সামনের দিকে চলে আসছে, তাই না? এটা ফিচার করে ফেললাম আমি, আমার এটা মনে করো সবচেয়ে বেশি সেল হয় বা আমি এটা খুব ভালো পারি এই জন্য ফিচার।
হয় না বেস্ট সেলার কোনটা, আমাদের যেমন ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স কোর্সটা অনেক পপুলার, এরকম পপুলার জিনিসটাকে সামনের দিকে ফিচার কলাম দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা ডান। এরপর দেখো আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে রিবন নামে একটা অপশন আছে। হ্যাঁ, রিবনটা হচ্ছে হাতের ডান দিকে কন্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেস্ট সেলার। এখানে দেখো যে ফিচার অবস্থায় বেস্ট সেলার লেখা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এই ফিচার কলামে তুমি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাও তুমি চেঞ্জ করতে পারো। ওকে, টেক্সটের কালারও চেঞ্জ করতে পারো। সো এইরকম একটা আমি সাজাইলাম, ঠিক আছে? শুধুমাত্র পোর্টফোলিও ওয়েবসাইট। তোমরা 2 নাম্বার 3 নাম্বারটা সাজাবা। পোর্টফোলিও ওয়েবসাইটের পর হতে পারে কি বিজনেস ওয়েবসাইট, টাইটেলটা দিলাম বিজনেস ওয়েবসাইট। 3 নাম্বারটা দিলাম ই কমার্স ওয়েবসাইট। শুধুমাত্র টাইটেল চেঞ্জ করলাম, বাকিগুলো তোমরা চেঞ্জ করবা। ঠিক আছে? আচ্ছা ডান। আমাদের 3টা প্রাইসিং টেবিল সহ সবকিছু তৈরি করা শেষ, সেভ করলাম। এটা একটা শর্টকাট দিবে, শর্টকাটটা ওয়েবসাইট পেজের মধ্যে বসালে ঠিক আগের মতো কাজ করবে। আমি শর্টকাটটা কপি করলাম, পাশের পেজের মধ্যে বসে নিচ্ছি, ঠিক এটা নিচে বসে নিচ্ছি। হ্যাঁ, তাহলে হবে আপডেট। এবার এই পেজটা রিফ্রেশ করে দেখি আসছে কিনা আমাদের প্রাইসিং টেবিলটা। তোমাদের কাজ থাকবে এরকম বিভিন্ন কালারের বিভিন্ন 3টা কলামের জায়গায় 4টা কলাম, 5টা কলাম, 2টা কলাম, 1টা কলাম, তারপর হচ্ছে গ্রিডের জায়গায় তুমি অন্য একটা নিতে পারো। যে কটা ডিজাইন আছে সবগুলো দিয়ে 5-6টা প্রাইসিং টেবিল একটা পেজে নিচে নিচে ডিজাইন করে যেতে থাকো, ঠিক আছে? নিচে নিচে বসাতে থাকবা। এই পেজটা লোড দিতে আমি দেখো এখানে যেরকম একটা তৈরি করছি, আমি আবার একটা প্রাইসিং টেবিল তৈরি করতে পারবো ক্রিয়েট ভিজিট দিলে। নাম দিলাম প্রাইসিং কি। ঠিক আছে? এটার জন্য আরেকটা নিলে তুমি মনে করো, এটার জন্য কলাম নিলে তুমি, তোমার কাছে এটা ভালো লাগছে, ঠিক আছে? এটা দিলাম। এখন এটা তুমি যতটুকু করছি মনে করো সেভ করে ফেললা, সেভ করলে দেখবা সেকেন্ড শর্টকাট চলে আসবে। এখন তুমি সেকেন্ড শর্টকাট যেখানে বসাবা সেখানে সেকেন্ড ডিজাইনটা দেখা যাবে। দেখো এই যে 2 নাম্বারটা চলে আসছে। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার। এরকম মাল্টিপল তৈরি করতে পারবা। আচ্ছা, এই সাইডে আমার দেখো প্রাইসিং টেবিলটা আসছে কিনা। এই যে নিচের দিকে দেখো প্রাইসিং টেবিল রেডি তোমার, ঠিক আছে? সবাই ক্লিয়ার? থার্ড প্লাগইন ইনস্টল করবো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার জন্য যে প্লাগইনটা ইনস্টল করতে হবে, প্লাগইনটা আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। প্লাগইনে যাচ্ছি, অ্যাডমিন। ধীরাজ, ফয়সাল, ফারহান, ফয়সাল, গাজী ক্লিয়ার সবাই? খাদিমুল, লোপা, রিয়াদ, রনি, আকরাম সবাই ক্লিয়ার? মেহেদি, মিজান, আব্দুল্লাহ, নাজিয়া, রাহুল, নাজমুস, সালমা, রফিকুল, শিহাব, সোহান, সাইদ সবাই কি ক্লিয়ার? আরেক মুসলিম কেমন আছো? ইয়াসমিন সবাই ক্লিয়ার? একটু কমেন্ট করবা, তাহলে আসলে আমার পড়াতে ভালো লাগে। ওকে গ্রেট। সার্ভিস অনেক সুন্দর, তাই না? আপলোড থার্ড প্লাগইন সোশ্যাল শেয়ার। সোশ্যাল শেয়ার মানে কি, তুমি একটা ব্লগ লিখছো বা তোমার একটা ওয়েবসাইটের পেজ আছে, যে কেউ তোমার ওই পেজটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য যে শেয়ার করতেছে তার ফেসবুক আইডিতে শেয়ার করবে। তাইলে আমার ফেসবুক লিংক কিন্তু দেওয়ার দরকার নেই। আমি একটু পরে এটা ক্লিয়ারলি বুঝাতে পারবো। আমি একটু আপলোড করি প্লাগইনটা। একটা সোশ্যাল মিডিয়া, মনে করো কেউ আমাকে ফলো করতে চায়, সোশ্যাল মিডিয়াতে আমার ইউটিউব, আমার ফেসবুকে লিংক থাকবে, ক্লিক করলে আমার কাছে চলে আসতে পারবে, সেটা সোশ্যাল মিডিয়া। আর এটা হচ্ছে সোশ্যাল শেয়ার। সোশ্যাল শেয়ার হচ্ছে এখন আমি যেটা করতেছি, যে কেউ যে কোনো ব্লগ বা যে কোনো পেজ সোশ্যাল আইকনের মাধ্যমে তার ফেসবুকে শেয়ার করবে। তো এখানে আমার লিংক দেওয়ার দরকার নেই। এটা একটু বোঝার চেষ্টা করো সবাই। এখানে 2টা প্লাগইন আছে, আমি একটা প্লাগইন দেখাচ্ছি সোশ্যাল শেয়ার। একই রকমের কনফিগারে সোশ্যাল মিডিয়াও আছে। সেখানে শুধুমাত্র তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া লাগবে। তোমার ফেসবুকের লিঙ্ক দিবা, তোমার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক, তোমার ইউটিউবের প্রোফাইল লিঙ্ক, তোমার লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে? আর এটা যেটা করতেছি এটা হচ্ছে শেয়ার করবে। শেয়ার করার জন্য আমি
বাম দিকে কিছু শেয়ার আইকন রাখবো প্রত্যেকটা পেজে, সেখান থেকে প্রত্যেকটা পেজ শেয়ার করতে পারবে সে। হাতের বাম দিকে দেখো প্লাগইন ইনস্টল অ্যাক্টিভেট করার পর সোশ্যাল শেয়ার বাটন চলে আসছে, ক্লিক করলাম। আচ্ছা, এখন সবার প্রথমে কি কি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে তুমি দিবা, সেই সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট গুলোর কথা বলবা, যেমন ফেসবুক, ইউটিউবে শেয়ার করতে পারবে, লিঙ্কডইনে শেয়ার করতে পারবে, টুইটারে শেয়ার করতে পারবে, তারপর হচ্ছে ধরো টিকটকে শেয়ার করতে পারবে, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবে। সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে আছে, সোশ্যাল মিডিয়া আইকন গুলো আছে, তুমি একটা একটা করে টিক দিবা। আর এটা কোন পজিশনে থাকবে এটা একটা ব্যাপার থাকে। আহ একটা উইজেট তৈরি করি, তাহলে বুঝতে পারবা। সোশ্যাল শেয়ার 1 দিলাম না, ঠিক আছে। দেখো ফেসবুক, টুইটার, গুগল, পিন্টারেস্ট, তুমি এরকম ভাবে দেখবা উপরে তোমার ওয়েবসাইটে লেখা টাকা থাকবে আর নিচের দিকে এভাবে শেয়ার করার অপশন থাকবে। এখন আমি ফেসবুক রাখবো, ফাইন, টুইটারও রাখবো, গুগলও রাখবো, পিন্টারেস্ট রাখবো, আরো কিছু অ্যাড করতে চাই, অ্যাড। অ্যাডে ক্লিক করলে তুমি দেখো এখানে বাটনের টেক্সট আর বাটনের সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্কে তোমার দুনিয়ার সমস্ত সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে। তুমি স্কাইপে শেয়ার করতে পারো, স্কাইপ, দেখো স্কাইপ চলে আসছে নিচে। আচ্ছা, স্কাইপে ব্যাক করলাম, এরকম ভাবে অ্যাড করতে পারবা। আমি পিন্টারেস্টটা ডিলিট করলাম, তাহলে 4টা রইলো, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো আমাদের লেআউটটা কিভাবে থাকবে। নিচে নিচে দিতে পারি, নিচে নিচে না দিয়ে ফ্লোটিং দিতে পারি। ফ্লোটিংটা কি? লেফটে ফ্লোটিং। আচ্ছা, আগে একটু ইনলাইন দিয়ে দেখাই। ইনলাইন যেভাবে আছে সেন্টারে থাকবে, ঠিক আছে। তুমি যদি বলো রাইটে থাকবে তাহলে রাইটে, আমি সেন্টারে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার বাটনগুলোতে কি থাকতে পারে? আইকন, টেক্সট। দেখো এখানে আইকনও আছে আবার টেক্সটও আছে। আমি শুধু আইকন চাইলে টেক্সটটা উঠে দিলাম, দেখো শুধু আইকন চলে আসছে। ফেসবুক, টুইটার, ওকে। তোমরা দিতে চাইলে দুটোই দিতে পারো। আচ্ছা, আর এটা কি রেক্টেঙ্গেল, সার্কেল হতে পারে। সার্কেল হলে দেখো গোল হয়ে গেছে, রেক্টেঙ্গেল হলে 4 কোণা, ওকে। আচ্ছা, ডান। এবার দেখো স্টাইল নামে একটা অপশন আছে, স্টাইলে গিয়ে কালারটা দেখো কি হচ্ছে, ওদের অফিসিয়াল কালার গুলো দেখা যাচ্ছে, ধরলে ওভারে ব্ল্যাক হচ্ছে, তাই না? আচ্ছা, আমি স্টাইলে কালারসে গিয়ে আইকন কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার নেটিভ, নেটিভ মানে ওদের কোম্পানি কালার, ওকে। ওভারে হোয়াইট আর ব্ল্যাক হচ্ছে, হ্যাঁ। আমি হোভারেও দিলাম নেটিভ, তাইলে কি কোনো কিছু চেঞ্জ হবে? হবে না কিন্তু, তাই না? কিন্তু আমি একটা মজার কাজ করে চেঞ্জ করতে পারবো। ট্রান্সপারেন্সি বাড়াবো কমাবো। ট্রান্সপারেন্সি অন ওভার 100 থাকবে, ট্রান্সপারেন্সি নর্মালি 70 থাকবে। দেখো একটু ঝাপসা দেখা যাবে, যখনই ধরবো তখন গাঢ় হবে ট্রান্সপারেন্সি, ওকে। কালার কিন্তু একই থাকতেছে। এটা তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো, এটা আমি আমি আমার মতো করে করলাম। এক্সিস্টিং যেটা আছে ওটা দিয়ে করাটা বেটার বেটার। এখানে কোনো কিছুতে হাত না দিয়ে শুধু নেটওয়ার্কে গিয়ে লিঙ্ক গুলা অ্যাড করতে পারলেই কাজ শেষ আমাদের, ওকে। সেভ করে ফেললাম। সেভ করার সাথে সাথে আমি এখন এইটা আমার যে কোনো পেজের নিচে দিয়ে, মাঝখান দিয়ে, উপর দিয়ে তুমি যেখানে চাও বসাতে পারো। তো এখানে কোনো লিঙ্ক দেওয়া লাগবে না, কারণ যে শেয়ার করবে তার প্রোফাইলে শেয়ার হবে। আমি আমার লিঙ্ক কেন দিব, তাই না? কপি অ্যান্ড এডিট পেজে আমি এই প্রাইসিং টেবিলের নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপডেট করলাম, এবার আসলে আমরা একটু দেখি কেমন হলো। Okay. আচ্ছা, এখন আমি যেটা করবো, এই ফিল্টারগুলো দেখালাম, গুগল ম্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া আইকন, তারপর হচ্ছে
এখন দেখাবো যেটা টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালটা অনেক চমৎকার। টেস্টিমোনিয়াল ঢুকলাম। ইনস্টাগ্রাম টেস্টিমোনিয়াল ঢুকলাম। আমার পেজটা একটু দেখো, একদম নিচের দিকে দেখবা সোশ্যাল মিডিয়ার আইকন চলে আসবে। এই যে চলে আসছে, দেখো এই যে জাস্ট কয়েকটা স্পেস দিয়ে নামাই দিবা, ঠিক আছে? দেখো এই যে চলে আসছে। তো আমি মনে করো আমি আমার ফেসবুকে শেয়ার করবো, ক্লিক করলাম, আমি মনে করো ভিউয়ার ওয়েবসাইটে ফেসবুকে ক্লিক করলে আমার ফেসবুক দিয়ে শেয়ার করবো। সবাই ক্লিয়ার আশা করি। এখন আমি ফ্লোটিং অবস্থায় কিভাবে এটা দেখাতে পারি পেজের বাম দিকে এটা একটু দেখাচ্ছি। আরেকটা সোশ্যাল শেয়ার ভিজিট তৈরি করে একই জিনিস। হাতের বাম দিকে লেআউটে গিয়ে আমি ইনলাইনের জায়গায় ফ্লোটিং দিলাম, ফ্লোটিং লেফট, শেষ। ঠিক আছে, আমি এবার সেভ করে ফেললাম। ফ্লোটিং মানে কি ভেসে থাকা। 2 নাম্বার কপি করলাম, 2 নাম্বার শর্টকাটটা, এটা আমি পেজে বসা দিচ্ছি। ঠিক আছে, এটা তুমি যেখানে বসাও এটা ফ্লোটিং অবস্থায় থাকবে। এবার দেখবা পেজের বাম পাশে ঝুলন্ত অবস্থায় আমার এই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা ঘুরতেছে, এবং তুমি কন্টেন্ট যখন সুইং করাবা এটা বাম দিকে ফিক্সড অবস্থায় থাকবে। তো এই জন্য আসলে আমি সাজেস্ট করবো এটা পেজের নিচে না দিয়ে, মানে একটু আগে যেটা করলাম সেটা না দিয়ে এখন যেটা করতেছি ফ্লোটিং অবস্থায় সোশ্যাল শেয়ারিং এর লিঙ্কটা রাখতে পারো, যেটা একটু সুন্দর। বা ম্যাক্সিমাম সাইডে এভাবেই থাকে। নতুন প্লাগইনটা আপ করে ফেলি। এখন আমি টেস্টিমোনিয়াল দেখাবো। টেস্টিমোনিয়াল কি? তোমার বিভিন্ন ক্লায়েন্টের রিভিউ, তুমি রিভিউগুলো তোমার ওয়েবসাইটে শো করবা। ধরো আমাদের ক্ষেত্রে স্টুডেন্টরা কি কি রিভিউ দিচ্ছে, এই রিভিউগুলো আমি স্লাইড করবো, স্লাইড শো। ঠিক আছে, টেস্টিমোনিয়াল স্লাইড। এই দেখো ফ্লোটিং অবস্থায় হাতের বাম দিকে আমি দেখো পেজটা স্ক্রল করতেছি, কিন্তু আমার বাম দিকে কিন্তু এটা ফিক্সড হয়ে আছে, তাই না? এটাই হচ্ছে ফ্লোটিং। আর ফ্লোটিং এর সাধারণত আইকন দিতে হয়, টেক্সটটা উঠাই দিও। ঠিক আছে, শুধু আইকনগুলো দিলে ফ্লোটিং অবস্থা সুন্দর লাগবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার তো? ফ্লোটিং আর নিচে দেখো যেটা আছে সেটা কিন্তু আছে, আর ফ্লোটিংটা এক জায়গায় ফিক্সড হয়ে বসে আছে, আমি লেফটে ফ্লোটিং করে দিচ্ছি। আচ্ছা ডান, নেক্সট প্লাগইন আপ করতেছি। ফ্লোটিংটা কি সবাই ক্লিয়ার? কালকে কেমন ক্লাস নেবো আমি? কালকে তো আমি ঢুকতে পারবো না। যেটা করতে পারো তুমি ওই ক্লাসটা ইয়াতে রাখতে পারো, যে ডেট আছে অন ডেট রাখতে পারো। ঠিক আছে, মঙ্গলবার রাখো, আমি মঙ্গলবার দিন ক্লাসটা ইন্টার করে দিব। ওকে ডান। আচ্ছা এবার নেক্সট প্লাগইন, হেল্প সাইডের 3 নম্বর প্লাগইন টেস্টিমোনিয়াল স্লাইডার। কি কি কই গেল আপনার মানে ওটা?
ওয়েবসাইট টেস্টিমোনিয়াল সাইট দিলাম সে একটু ভালো করে খেয়াল করো এখানে একজন যে ক্লায়েন্ট তোমাকে কোনো রিভিউ দিছে সেই ক্লায়েন্টের ফেস থাকবে, কি রিভিউ দিছে বা কি কথা আছে সেটা থাকবে, সে কে হয়, তার নাম কি, কোন কোম্পানি, সে কোন পজিশনে আছে, এরকম একটার পর একটা স্লাইড শো হতে থাকবে। ডিজাইনটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। টেস্টিমোনিয়ালের নাম শুনছো অনেক নিশ্চয়ই, এটা এখন দেখবা ডিরেক্টলি ডিজাইন কমপ্লিট করা, আমি শুধু কন্টেন্ট বসাবো। ফাইলটা অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট করার পর হাতে বাম দিকে দেখবে টেস্টিমোনিয়াল নামে একটা অপশন চলে আসছে। আচ্ছা, খেয়াল করো হাতের বাম দিকে টেস্টিমোনিয়াল স্লাইডার ক্লিক করলাম। আচ্ছা, এখন আমি দেখাবো এটার পর পর যেটা দেখাবো নামায় ফেলি। ভাইয়া শেয়ারটা একটু অফ করে আবার শেয়ার দেন। ভিডিও নাকি অনেকেরই পরে যাইতেছে আর কি, একসাথে বলতেছে অনেকে। আচ্ছা, আমি স্টপ শেয়ার করছি। যে আবার নিউ করে স্টার্ট করেন। আচ্ছা, আমি এখন মেগাতে আছি, মেগার পেজটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। মাঝে মধ্যে আসলে নেটওয়ার্কের কানেক্টিভিটির জন্য বা জুমের প্রবলেমের জন্য এরকম হতে পারে, কয়েক সেকেন্ডের দিলে বলো, সেক্ষেত্রে আবার দরকার নতুন করে সেশনটা স্টার্ট করা যাবে। আচ্ছা, এনিওয়েজ আমরা যেটা করতেছিলাম টেস্টিমোনিয়াল স্লাইড। গুগল হ্যাং আউটে ক্লাস নিলে হবে না? আমি এখন টেস্টিমোনিয়াল স্লাইডারে আছি, এখানে কি দেখতেছো তোমরা? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। স্লাইডার পেজ দেখাচ্ছে। ভয়েস একটু পরে স্ক্রিন পরে আসছে, অনেক পরে আসে। আচ্ছা,
আচ্ছা, ইউটিউবে লাইভ স্ট্রিমে যারা আসছো মোটামুটি প্লাগইনের টাইপস অলরেডি শেয়ার করছি। ইউটিউবে লাইভ স্ট্রিমে যারা আসছো আমি একটু আগে শেয়ার করছি, তারপর মনে হচ্ছে আচ্ছা, এবার আশা করি স্পিডটা একটু ভালো হবে। আর একটু দেখো তো স্পিড এন্ড ভয়েস সব ঠিক আছে কিনা। এখন কি ঠিক আছে? দেখো তো। জি ভাই ঠিক আছে, এখন দেখো আমি স্ক্রিনটা শেয়ার হয় না। হ্যাঁ শেয়ার করলাম মাত্র। ঠিক আছে, মেগাতে আছি, টেস্টিমোনিয়াল। এখন হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, নতুন স্পিড ঠিক করে আছে। রিলোড দিলাম, নতুন করে রিলোড দিলাম। ইউটিউবে স্ট্রিমিং অনেক স্লো, স্লো। আচ্ছা, ঠিকঠাক। আচ্ছা, সো আমি এখন একটা উইজেট তৈরি করতেছি টেস্টিমোনিয়াল স্লাইডারের জন্য। ক্রিয়েট উইজেট, যে কোনো নাম দিলাম, ধরো ওয়ান। আচ্ছা, এটা দেখো কিভাবে আছে, অনেকগুলো ডিজাইন আছে, এখানে প্রায় 6টা লেআউট আছে, অনেক চমৎকার চমৎকার 6টা লেআউট। সবাই দেখো, আমরা যে স্লাইডারটা কথা বলতেছি এটা হচ্ছে এরকম। কে বলতেছে, কি বলছে, কোন কোম্পানির, সে তার টাইটেলটা কি, তার ফেসবুক লিংক। ঠিক আছে, এভাবে একটার পর একটা এরকম স্লাইড শো আকারে তুমি দেখতে পারো। ঠিক আছে, এবার দেখো আমি চেঞ্জ করতেছি ডিজাইন লেআউটে স্লাইডারের জায়গায় গ্রিড। গ্রিড দিলে এরকম ভাবে আসবে নিচে নিচে। আচ্ছা, গ্রিডটা ভালো লাগে না, স্লাইডারই সুন্দর। ব্যাক করতেছি, এখানে দেখো অনেকগুলো ডিজাইন আছে। সবার প্রথমে দেখো এখানে ফেসটা বাম পাশে, এটা দিলে কি হয়, এটা দিলে হচ্ছে তোমার এরকম লেখা ফার্স্টে, নিচে ফেস। এটা দিলে কি হয়, এটা দিলে একটা বক্সের মতো থাকবে, একটা বক্স, ফেস, লেখা, এটা কে, কি করে এবং কোন কোম্পানির, এটা হচ্ছে বাম দিকে ফেস থাকবে। ঠিক আছে, আচ্ছা, আর আমার কাছে ভালো লাগে হচ্ছে এটা সিঙ্গেল স্পটলাইট, একটা একটা করে থাকবে, এখানে ফেস আর এখানে আর। ঠিক আছে, ট্রাই দুটো করে দিলে এরকম আসবে। যে কোনো একটা নিলাম, ঠিক আছে, মনে করো এটা নিলাম।
এখন ডিজাইন চুজ করার পর কন্টেন্ট, সবার প্রথমে কন্টেন্টে যাও, কন্টেন্টে যাওয়ার পর অনেকজন দেওয়া আছে, প্রথমটা চেঞ্জ করতেছি টেইলর, টেইলরে ক্লিক করলাম, টেইলর কি বলছে মনে করো লাভ সিএমডি, ধরো এটা হচ্ছে কমেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা এখন সে কে টেইলর, এটা নাম দিলাম মনে করো, ঠিক আছে। এখানে স্টুডেন্টের মধ্যে লাস্ট কমেন্টটা কার, মনে করো ধীরাজ, ওকে। আচ্ছা এখন ধীরাজের ফেসবুক আইডি, ফেসবুক আইডি দিয়ে দিবা। আচ্ছা সে কি করে, সে হচ্ছে স্টুডেন্ট, কোন ব্যাচ জানি ভাইয়া, সেঞ্চুরি ধরো 55, আচ্ছা ভাইয়া দিলাম প্লাগইনটার নাম কি? 60। আচ্ছা এটা হচ্ছে নিচে হচ্ছে তার কোম্পানির লোগোটা, এই লোগো তুমি কই পাবা, তুমি একটা লিংক আপ করবে একটা পিকচারে তোমার ওয়েবসাইট থেকে, তোমার একটা মিডিয়া নিতে পারো, মিডিয়াতে গিয়ে তুমি একটা ছবি আপ করতে পারো, ঠিক আছে। আমি মিডিয়া লাইব্রেরিতে একটা ছবি আপ করতেছি, অথবা তুমি ডাইরেক্ট গুগল থেকে একটা ছবি নিতে পারো, অথবা তুমি ডাইরেক্ট এরকম কোনো ছবিও নিতে পারো, দেখে ছবিগুলো যে কোনো জায়গা থেকে একটা ছবি নিয়ে লিঙ্কটা রাইট বাটন দিয়ে কপি করে বসাই দিলে কাজ করবে। এমন করে যে কোড কেননের আইকনটা, তাই না, রাইট বাটন পাবো ডাইরেক্ট লিঙ্ক, আচ্ছা ইনভার্টার মার্কেটটা নিচ্ছি, হ্যাঁ এটাও পাবো, কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে। ইমেজ অ্যাড্রেসটা কপি করলাম, এখানে আমি কোড ক্যাননের লিঙ্কটা বসাই দিচ্ছি পিকচারের ক্ষেত্রে, ঠিক আছে। এটা দেখো যে কোম্পানির লিঙ্কটা এখানে চেঞ্জ হয়ে যাবে। ধরো আমি লোগোতে গুগল করলাম, যে কোনো একটা লোগো রাইট বাটন দিয়ে কপি ইমেজ অ্যাড্রেস নিচ্ছি, হ্যাঁ ওই যে দেখো চলে আসছে, ও এটা তো পিকচার, সরি কোম্পানির লোগো হচ্ছে নিচেরটা, ঠিক আছে, এই যে কোম্পানির লোগো। আর পিকচারের ক্ষেত্রে মনে করো এই লোকের পিকচারটা আমি তোমার দিয়ে দিলাম, দিতে পারবো না, আচ্ছা এখান থেকে একটা ছবি নিই, ঠিক আছে, যে কোনো ফেস, আচ্ছা ধরো এই যে ইনস্টাগ্রামের ছবিটা ফেস হিসেবে ইউজ করতেছি, কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে। আচ্ছা আর এক্ষেত্রে তুমি তোমার নিজের ছবি ইউজ করবা, মিডিয়াতে গিয়ে আপলোড করে দিতে পারো, আর ডাইরেক্টলি দিতে পারো। ইনস্টাগ্রামের ছবিটা আসলো, এখানে নিচে কোম্পানির লোগো আসলো, আমি ধীরে ধীরে যেরকম চেঞ্জ করলাম এরকম প্রত্যেকটা একটা একটা করে চেঞ্জ করতে হবে। ক্লায়েন্ট যদি বলে আমার মাত্র 3টা আছে, তাহলে 3টা রেখে বাকিগুলো ফেলে দিবা, ডিলিট অপশন আছে, ডুপ্লিকেট অপশন আছে। সবাই কি ক্লিয়ার, কি করলাম আমি, এখন আমি সেভ করলাম। এখানে যে কটা ডিজাইন আছে 6টা ডিজাইন থাকলে তোমার পেজের মধ্যে নিচে নিচে 6টা তৈরি করবা। আমি জাস্ট লিঙ্কটা কপি করলাম, শর্টকাট কপি করার পর পেজের মধ্যে বসে দিচ্ছি, সোশ্যাল শেয়ারের নিচে বসাচ্ছি। সবাই ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার, টেস্টিমোনিয়াল সাইটে কি কাজ হচ্ছে। হ্যাঁ আলমগীর, তুমি এই জিনিসগুলো একটা ইন্ট্রো ক্লাস নিয়ে নিও, আমি মঙ্গলবার ইন্ট্রো ক্লাস আরেকটা নিব, ঠিক আছে। আর মঙ্গলবারে আপওয়ার্ক ক্র্যাশটা হচ্ছে আমি নিব, ফাইবার ক্র্যাশটা হচ্ছে কাউকে দিয়ে নেওয়াবো, সেক্ষেত্রে হচ্ছে একটা ক্লাস নিয়ে যাবে, কিন্তু নতুন ব্যাচে ইন্ট্রোটা করাবো আমি মঙ্গলবার, জানাই দিও একটু, হ্যাঁ এটা জানাই দিয়ে। আচ্ছা একটু নিচের দিকে দেখো, আমাদের টেস্টিমোনিয়াল স্লাইডার চলে আসছে, দেখো যে ধীরাজেরটা, তাই না, এছাড়াও আরো অনেক আছে, জাস্ট এরকম একটার পর একটা স্লাইড করলে দেখতে পাবা। সবাই ক্লিয়ার কিভাবে টেস্টিমোনিয়াল স্লাইডার করলাম, আশা করি পারবা। নেক্সট ওয়ান ইজ আমাদের একটা প্রাইসিং, সরি বলে ফর্ম, একটা ওয়েবসাইটে ফর্ম তৈরি করবো কিভাবে। এই যে প্লাগইনটা নামালাম, প্লাগইনটা একটু ভাঙতেছি কারণ প্লাগইনটা ভাঙতে হবে, এটা ঝামেলা আছে।
ভাঙার পর ফোল্ডারের মধ্যে কন্টাক্ট ফর্মে সিসি ফাইলটা পাইলাম, ঠিক আছে, মানে যে অরিজিনাল জিপ সেটা কপি করে এটা বাইরে রেখে আসি। ওয়েবসাইট কন্টাক্ট ফর্ম রেডি, আপলোড করতেছি। এরকম অনেকগুলো বানাবা টেস্টিমোনিয়াল, একটা দুইটা তিনটা চারটা, যতগুলো স্টাইল ততগুলো বানাবা, তাহলে ক্লায়েন্ট পিক্সে দেখাতে সুবিধা হবে। এবং তোমার বিহেন্সে আপলোড করবা। তোমরা যারা আছো সবাই কি বিহেন্সে আপলোড করা পারো? বিহেন্সে কিভাবে এই পোর্টফোলিও গুলো আপলোড করবা এটা কি পারো? আছে কি লিমা? আছে, লিমা তো নাই না? আচ্ছা, নেক্সট ক্লাসটা আমি বিহেন্সের উপর নিব ফর 61। আচ্ছা, আপাতত তোমার ওয়েবসাইটের মধ্যে বানায় রাখো, বানায় একটা ছবি নিয়ে রাখবা। ওয়েবসাইট কন্টাক্ট ফর্ম আপলোড করলাম, ইনস্টল করলাম। আচ্ছা, বিহেন্সে যদি তোমাদেরকে ভিডিও দিয়ে দিই তোমরা কি কভার করতে পারবা? খুব বেশি কিছু না বিহেন্স। কন্টাক্ট ফর্ম চলে আসছে। আচ্ছা, আমি দেখি, যদি না পারো তোমাদেরকে আমি নিজে দেখাবো, সমস্যা নেই। আমি আগে ভিডিওটা দিয়ে একটা ডক দিয়ে দিব, একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? এটা দেখে কভার করবা, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো যে কি পারছো কিনা তোমরা, ঠিক আছে? আর বিহেন্সে পোর্টফোলিও ছাড়া ক্লায়েন্টদেরকে তোমরা আসলে কনভিন্স করতে পারবে না। এখন ক্লায়েন্টদের আসলে মার্কেট প্লেসটা পুরো পোর্টফোলিও বেস হয়ে গেছে। তুমি যত বেশি পোর্টফোলিও বিহেন্স রাখতে পারবা তত বেস্ট। একটু খেয়াল করো, সবার প্রথমে অনেকগুলো ফর্ম দেখা যাচ্ছে এখানে, দেখো গেট ইন টাচ, ঠিক আছে? আচ্ছা, এখানে সবার প্রথমে নেম, উপরের জিনিসটাকে বলা হয় লেভেল, আর লেভেলটা হচ্ছে এই যে নেম। আমি একটা ফর্ম বানাচ্ছি, নাম থাকবে। প্লেস হোল্ডার হচ্ছে রাইট ইউর নেম। দেখো তো কি হলো, প্লেস হোল্ডার দেওয়ার পর এই যে ভিতরে লেখা দেখাচ্ছে রাইট ইউর নেম। যখন কেউ ক্লিক করবে এখানে, সে যখন লিখবে মিনহাজ, তখন ওই ব্যাকগ্রাউন্ডে প্লেস হোল্ডারের লেখাটা চলে যাবে। এটাকে প্লেস হোল্ডার বলে। তো অনেকে প্লেস হোল্ডার দেয়, লেভেল দেয় না। আমি লেভেলটা ফালাই দিলাম, তাহলে দেখো কেমন লাগে, রাইট ইউর নেম, দেখতে কিন্তু ভালোই লাগতেছে, তাই না? আচ্ছা, এবং এটা রিকোয়ার্ড ফিল্ড, ঠিক। তাহলে কি হবে, এখানে একটা স্টার দেখাবে, স্টার না, স্টারটা লেভেল থাকলে দেখাই তো। যাই হোক, রিকোয়ার্ড দিলে এটা ফিল আপ করা ছাড়া, না করা ছাড়া সে আগাতে পারবে না, ঠিক আছে? 1 নম্বর ফিল্ড শেষ। নামের পর ইমেইল, ইমেইলের লেখাটাকে উঠাই দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে নিচে রেখে দিয়ে আসলাম, রাইট পেছনটা দিচ্ছি সবগুলো, হ্যাঁ, লেভেল উঠাই দিয়ে। আচ্ছা, ফোন নাম্বার দরকার নেই, আমি ফোন নাম্বারটা ডিলিট করে দিব, অ্যাক্টিভটা অফ করে দিলাম, ঠিক আছে? ফোন অফ হয়ে গেছে। আচ্ছা, একটা মেসেজ থাকবে, ঠিক আছে? মেসেজটাও আমি মেসেজের বক্সটাতে লিখবো, লেভেল থেকে পেছনে নিয়ে আসলাম। ওকে, এই যে ফর্ম রেডি। তুমি আরো কিছু অ্যাড করতে পারো, এখানে সেন্ড বাটনের জায়গায় জয়েন নাও, জয়েন দিলাম, ঠিক আছে? আচ্ছা, ব্যাক। আচ্ছা, এখন তুমি ডিজাইন চেঞ্জ করতে পারো স্টাইলে গিয়ে। স্টাইলে সবার প্রথমে এটা কি ইনলাইন অবস্থায় আছে। তুমি যদি ফ্লোটিং দাও, এটা পেজের উপরের দিকে ঝুলে থাকবে, এই যে এরকম ফ্লোটিং অবস্থা থাকবে, হ্যাঁ? তুমি ওয়েবসাইটটাতে আসার সাথে সাথে হাতের ডান দিকে এরকম একটা ফর্ম দেখা যাবে। ওকে, আমি ইনলাইনে রাখলাম, ফর্মগুলো সাধারণত ইনলাইন থাকে। আচ্ছা, স্টাইল দেখো ক্লাসিক, ক্লাসিকের পর ফ্ল্যাট, মেটাল, মেটালে দেখো কিরকম দেখাচ্ছে, ম্যাটেরিয়াল, ক্লাসিক রাউন্ডেড, এই যে রাউন্ডেড, ফ্ল্যাট রাউন্ডেড, ঠিক আছে? তো মনে করো আমি ফ্ল্যাট রাউন্ডেড রাখলাম। উইডথ চেঞ্জ করতে পারো, উইডথ মনে করো আমি 600 পিক্সেল দিলাম,
এখন একটু বড় হয়ে গেছে তাই না? উইথ দিলাম 900, আরো বড়, উইথ দিলাম 600। পাশাপাশি আনতে চাও নাম আর ইমেল, তাহলে উইথটা বাড়াবো, এরকম হবে। ঠিক আছে, আমি নিচে নিচে রাখলাম সব, অল ডান। এখন আবার কিছু জিনিস আছে, যেটা হচ্ছে তোমার ওয়েবসাইটে যখন কেউ এই ফর্মটা ফিল আপ করবে, তুমি একটা মেসেজ পাবা, সেটাকে আমরা অ্যাডমিন ইমেল বলি। অ্যাডমিন ইমেলটা জেনারেল থেকে চেঞ্জ করতে হয়, এটা হচ্ছে অ্যাডমিন ইমেল। এখানে আমি আমার ইমেল দিয়ে দিব, যাতে আমি আমার ইমেলটা পাই। আমি একটা মেইল পাবো যে অমুক মানুষ তোমার ফর্ম ফিল আপ করছে। ঠিক আছে, আর এখানে একটা হেডার অপশন আছে, হেডারটাকে তুমি কাস্টমাইজ করতে পারো। হেডার অপশনটাকে ভাঙলাম, ভাঙার পর গেট ইন টাচ লেখা, তাই না? এখানে দিলাম গেট অফার, একটা নিচে মেসেজ, আপনার ফর্ম এন্ড গেট অফার। ঠিক আছে, এটার একটা পিকচার দেখা যাচ্ছে, পিকচারটা লিঙ্কটা এখান থেকে আসছে। তুমি যদি পিকচারটা চেঞ্জ করতে চাও, পিকচার লিঙ্কটা এখান থেকে, মনে করো ইনস্টাগ্রামের ছবিটা নিয়ে আমি কপি ইমেজ অ্যাড্রেস দিলে এই ইমেজটাই শো হবে। ক্লিয়ার? আপাতত আমার ফর্মটা বানানো শেষ, সেভ করে ফেলাম ফর্মটা। ফর্মটা আমি কপি করে নিচ্ছি, শর্টকাটটা আমি আমার পেজের মধ্যে বসে দিচ্ছি। সবাই ক্লিয়ার? প্রাইসিং টেবিল, নাজিয়া খাদিম এ দুজন বুঝছে, আর কেউ বুঝে নেই, তাই না? দুটো স্লো স্ট্রিম, আমি যেদিন জুমে ক্লাস নিই সেদিন স্ট্রিমটা কখনোই স্লো থাকে না, তখন লাইভে যায় তখন স্লো থাকে। এখন যেভাবে দেখতেছো এভাবে, আই হোপ স্ট্রিমিং ইজ ভেরি গুড এনাফ। অ্যান্ড জুম হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট শেয়ারিং স্ক্রিন। আমরা যখন ক্লাস করতাম আগে বা নিতাম, অনেক আগে কথা বলছি, 3-4 বছর আগে, তখন আমাদের 5 মিনিট পর ভিডিও আসতো, এরকম অবস্থা ছিল। আর আই হোপ জুম ইজ গুড এনাফ রাইট নাও। এখন যে স্ট্রিমটা পাচ্ছ, আই হোপ দিস ইজ গুড। আচ্ছা, সবাই একটু দেখো, আমাদের পেজটা রিলোড হয়ে গেছে, নিচের দিকে আমাদের ফর্মটা আসার কথা। মোটামুটি অনেকগুলো জিনিস দেখালাম। আচ্ছা, এখন ইনস্টাগ্রাম ফিড একই রকম হচ্ছে ফেসবুক ফিড প্লাস থিম। ইনস্টাগ্রাম হয়ে গেল, ইনস্টাগ্রাম টেস্টিমোনিয়াল প্লাগইন। ঠিক আছে, ঢুকলাম। আগেটা ছিল শুধু টেস্টিমোনিয়াল, শুধু টেস্টিমোনিয়ালটা ওয়ার্ডপ্রেসের ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল গুলো, আর এটা হচ্ছে ইনস্টাগ্রাম টেস্টিমোনিয়াল। এটাতে হচ্ছে ইনস্টাগ্রাম থেকে অটোমেটিক্যালি তুমি যেসব পোস্ট গুলো করবে এটা টানবে। একই রকম ভাবে ফেসবুকটাও। দেখো ফর্ম চলে আসছে, তাই না? গেট অফার ফর্ম। ঠিক আছে, আমি ফর্মও তৈরি করে ফেললাম। আচ্ছা, ডান। পরে প্লাগইনটা নামাচ্ছি, আপলোড করতেছি। প্লাগইন অ্যাড নিউ ইনস্টাগ্রাম ফিড। সবার প্রথমে তোমার যে ইনস্টাগ্রামটা আছে, ইনস্টাগ্রাম থেকে তোমার ইনস্টাগ্রামের প্রোফাইলটা বের করতে হবে। আমাদের যে ইনস্টাগ্রামের প্রোফাইলে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা বসাই দিলে কাজ করবে।
প্লাগইনটা আপ করতেছি। এটা হচ্ছে আমার ইউজার আইডি নিলাম, ঠিক আছে। আচ্ছা, প্রথমে ইনস্টাগ্রাম ফিডটা কিভাবে আমি টানতেছি খেয়াল করুন, কিভাবে আমি লিঙ্ক করাচ্ছি। হাতের বাম দিকে চলে আসবে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম টেস্টিমোনিয়াল, ঠিক আছে। আহ, এখন আমি পোস্টগুলোকে কিভাবে দেখাবো, ছবি, লেখা কতটুকু থাকবে, ছবি কতটুকু থাকবে, আর কোন প্রোফাইলটা ধরাবো, এই জিনিসটুকু শুধু কনফিগার করবো, শেষ। গেট উইজেট। আচ্ছা, একটু খেয়াল করো, এটা ইনস্টাগ্রাম টেস্টিমোনিয়াল, সরি ইনস্টাগ্রাম ফিড, যেটা ওইটার জন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দরকার। কিন্তু এটা তুমি তোমার মতো করে সাজাতে পারবা, যে কয়টা পোস্ট লাগবে তুমি একটার পর একটা স্লাইড করবা। সবার প্রথমে লেআউট চুজ করবা, লেআউটে গিয়ে এরকম স্লাইডার আছে অথবা গ্রিড আকার আছে, আমি স্লাইডারে রাখলাম, ঠিক আছে। স্লাইডারে গিয়ে আমি এখন সবার প্রথম হচ্ছে টেস্টিমোনিয়াল কয়টা দেখাবো এখানে, আমি মনে করো দেখাবো হচ্ছে প্রথমটা চেঞ্জ করে দেখাচ্ছি। প্রথমটা চেঞ্জের জন্য তোমার হাতে যেরকম আগে দিয়ে আমি ক্লায়েন্টের মানে আমার স্টুডেন্টদের রিভিউ গুলো বসাইছিলাম, ঠিক সেরকম ভাবে তুমি ইনস্টাগ্রামের পোস্টের ইউআরএলটা ডাইরেক্টলি বসাবা। পোস্টের ইউআরএলটা নিবা তুমি যে ইনস্টাগ্রামের পোস্টটা দেখতে চাও সেটা থেকে। তারপর প্রথমে মনে করো আমি এই একটা পোস্ট দেখতে চাই, ক্লিক করলাম। আচ্ছা, এই পোস্টের লিঙ্কটা তুমি শেয়ারে ক্লিক করবা। শেয়ার বা কপি লিঙ্ক, কপি করলাম লিঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল করছি কি, পোস্ট আসতে থাক। রেটিং, তুমি নিজে তোমার রেটিংটা বসাতে পারবা 4, মনে করো রেটিং দিলাম 4। আচ্ছা, তারপর হচ্ছে ইমোজি স্টিকার, তুমি যদি 400 লোড লিখ, লোড দিতে তো মনে যাচ্ছে দেখি। জাস্ট ইনস্টাগ্রামে লিঙ্কটা বসালাম, ঠিক আছে, এবং লিঙ্কটা বসাবার চলে আসবে পুরো পোস্টটা যেভাবে আছে ওখানে। আচ্ছা, এখানে আর কিছু নাই, আমার হচ্ছে ইমোজি স্টিকার, যেটা এটা হচ্ছে এই ইমোজিটা, ঠিক আছে। এটা না দিলেও পারো, আর নাম দিলে তো নামই থাকবে, আর তুমি যদি চাও এরকম বিভিন্ন স্টিকার ইউজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, গেল। আর হচ্ছে ইমোজি স্টিকারে ক্যাপশন দিতে পারো, হাইলাইটেড টেক্সট, মানে ধরো লেখাটার মধ্যে, টেক্সটের মধ্যে যে জায়গাটা তুমি হাইলাইট করতে চাও, এখানে দেখো একটা হাইলাইট অপশন আছে, তো ওইটুকুকে হাইলাইট করে দিবা, ঠিক আছে। তো তুমি তোমার লেখাটার মধ্যে যতটুকু লেখা আছে সেই লেখাটা এখানে লিখে দিবা, ততটুকু লেখা হাইলাইট হবে, ঠিক আছে। এরকম একটার পর একটা পোস্ট গুলোকে তুমি অ্যাড করতে থাকবা। এই একটা পোস্টে আমি কাজ করছি, এরপর সেকেন্ড পোস্টে কাজ করবা। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? গেমিং ব্লগ বানাচ্ছো, গ্রেট। আচ্ছা, সেভ করবা, কন্টেন্টটা বসাবা কপি করে। আচ্ছা, আর ফেসবুক ফিড, টেস্টিমোনিয়াল ফিডে, এটা কিন্তু ইনস্টাগ্রাম টেস্টিমোনিয়াল, আর এটা আছে ইনস্টাগ্রাম ফিড। ইনস্টাগ্রাম ফিড যখন ইনস্টল করবে তখন তুমি তোমার ওয়েবসাইটের লিংক দিলে অটোমেটিক্যালি সবগুলো টেনে নিবে, ঠিক আছে। একটা ইনস্টাগ্রাম টেস্টিমোনিয়াল, আমার হাত মাউসের দিকে খেয়াল করো, ইনস্টাগ্রাম টেস্টিমোনিয়াল। আর এটা হচ্ছে
ইনস্টাগ্রাম উইজেট, এই উইজেটটা হচ্ছে তোমার ইনস্টাগ্রামের প্রোফাইলটা ধরা দিলে সমস্ত পোস্ট আনবে। আর টেস্টিমোনিয়াল আমি যেটা যেটা দেখাতে চাই পোস্টগুলোর লিঙ্কগুলো বসাই দিব, যেটা এইমাত্র দেখালাম। ঠিক আছে, সবকটা কপি করলাম, কপি করার পর পেজের মধ্যে বসাই দিচ্ছি। সবাই ক্লিয়ার? রেস্ট অফ দ্য প্লাগইন যেগুলো আছে নিজেরা ইনস্টল করবা, ইনস্টল করে না পারলে ক্লাসের মধ্যে করবা। ঠিক আছে, মেহেদি রেজড হ্যান্ড, বলো ভাইয়া। হ্যাঁ, যদি এরকম কি করা যাবে যে আমি ইনস্টাগ্রামে কোনো একটা ছবি অথবা যে কোনো একটা পোস্ট আপলোড করলাম, এটা বাই ডিফল্ট আমার ওয়েবসাইটে চলে আসবে? হ্যাঁ ওটাই ওটাই, এটাই। ছবিটা আমি দেখাচ্ছি। আচ্ছা নাজিয়া আবার জানতে চাইছে, আমি করে দেখাচ্ছি। ওয়েট, এতক্ষণ যেটা দেখলাম এটা হচ্ছে ইনস্টাগ্রাম টেস্টিমোনিয়াল। এখন দেখবো ও যেটা বললো, আমি আমার ফেসবুক আমার ইনস্টাগ্রামে প্রোফাইলটা ধরাই দিব, অটোমেটিক্যালি একটার পর একটা আমি যত পোস্ট করতে থাকবো এটা আপডেট হবে আমার ওয়েবসাইটে। ঠিক আছে, ডাউনলোড। আচ্ছা ইনস্টাগ্রাম ওয়ার্ডপ্রেস এটা পাইছি, এটাকে ভাঙলাম। তো আমি ডাউনলোডের মধ্যে রাখলাম। আগে নাকি আপ করতেছি, পুরো ডিফারেন্স একটু খেয়াল করো। আপলোড ইস ফাইল। ইনস্টলিং। এখন ফাইল ইনস্টল এবং অ্যাক্টিভেট হওয়ার পর এরকম একই রকম হচ্ছে ফেসবুক ফিড, যেভাবে ইনস্টাগ্রাম করতেছি একইভাবে এই যে ফেসবুক ফিড যেটা আছে, এই যে ফেসবুক ফিড এটা আপ করবা। তোমার ফেসবুকের প্রোফাইল লিংক দিলে ফেসবুকের তোমার প্রোফাইলের পোস্টগুলা অটোমেটিক্যালি চলে আসবে ওয়েবসাইটে। আচ্ছা হাতে বাম দিকে দেখো আমাদের ইনস্টাগ্রাম ইনস্টা লিংক চলে আসছে, ক্লিক করলাম। উইজেট ক্রিয়েট করতেছি, কিছু একটা নাম দিলাম, ইউজার নেম, ইনস্টাগ্রামে ইউজার নেম চাচ্ছে।
Instagram hashtag without hash. If username is specified, post will be selected. আচ্ছা, এই প্লাগইনটা লেটেস্ট ভার্সন নামাইতে হবে, ঠিক আছে? এটা একটু নেক্সট দিনের জন্য রেখে দাও, বা লেটেস্ট ভার্সনটা আমাদের ভল্টে অ্যাপ্লাই করলে পাবা, অথবা এটা স্কিপ করতেছি আপাতত। ভিডিওটা লেটেস্ট ভার্সন ছাড়া কাজ করবে না, ঠিক আছে? এটা ভার্সন কিছুটা ব্যাকডেটেড আমি যেগুলো ইউজ করতেছি। তো লেটেস্ট ভার্সনটা জাস্ট ওয়েটা হচ্ছে একই, মানে প্লাগইনটা যখন পাবা লেটেস্ট ভার্সনটা, ইউজারে গিয়ে জাস্ট তোমার লিঙ্কটা পেস্ট করলাম, আমি যেভাবে পেস্ট করছি ঠিক সেভাবে পেস্ট করবো, ঠিক আছে? আলমগীর, ওয়েবসাইটের যে প্লাগইনগুলো আছে একটু এগুলো নামাই দিও, লেটেস্ট গুলো নামাই দিও। ওয়েবসাইটের পুরো মাস্টার ব্যাংকটাই নতুন করে নামাই দিও। ওকে ভাই, ওকে। ওয়েবসাইট, ঠিক আছে? আমি তোমাকে পার্সোনালি দিচ্ছি লিঙ্ক। আমাদের যে লাইসেন্স ফি আছে যেখান থেকে, ওখান থেকে পাবা, অথবা আমি যে লিঙ্ক দিচ্ছি ওখান থেকে নিতে পারবা। আর হচ্ছে ঠিক আছে আলমগীর, ওয়েবসাইটে পুরো মাস্টার ব্যাংকটা আপ করে দিও। এটা একটু ইম্পর্টেন্ট প্লাগইন তো, অনেকগুলো, সবগুলো প্লাগইন একটু যাতে আপডেটগুলো ইউজ করতে পারে। জাস্ট আপডেটেড ভার্সন যেটা আছে, আপডেটেডটাই তুমি পাবা, আপডেটগুলো নামাই নিও। আচ্ছা ভাই, আপনি আলমগীর ভাই ইনবক্স করে দেন, আমি নামাই দেবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু দ্রুত খেয়াল করো। ফার্স্ট অফ অল আগে একবার ট্রাই করবা তোমরা যে বিহেন্সে আমি আপলোড করার জন্য যে শিট এবং একটা ভিডিও দিচ্ছি এটাতে কাজ হয় কিনা। বিহেন্সে আমার প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে, আমার প্রোফাইলটা ফলো করতে পারো। আমি প্রায় 3000-এর মতো পোর্টফোলিও আপ করছি এখানে। আমার যে কোনো ক্লায়েন্ট যখন বিহেন্সে লগ ইন করে সাথে সাথে বিহেন্সের লিঙ্কটা পায়, ও হায়ার করতে দেরি করে না, কারণ অনেক অনেক পোর্টফোলিও আছে এখানে। behance.com.net/minhajul asif ওই লিঙ্কটাতে ঢুকে দেখতে পাবা। অলমোস্ট 3000-এর মতো পোর্টফোলিও এখানে। আমার অনেক ক্লায়েন্ট হায়ারিং এর জন্য আসছে আমার, তারপর হচ্ছে অনেক ক্লায়েন্ট প্রজেক্টের ভিউ হয় বিহেন্সে। আমি জাস্ট একটা হালকা ইন্ট্রো দিচ্ছি। প্রজেক্ট ভিউ হয়, প্রজেক্টের এগেইনস্টে ডিরেক্টলি হায়ার করার জন্য তোমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে? তো এখানে অ্যাপ্রিসিয়েশন শেয়ার করা যায়। আমরা যখন ফাইবার ক্যাশে ঢুকবো বিহেন্সে অ্যাপ্রিসিয়েশন শেয়ার করবো, মানে তোমার বিহেন্সে 10টা বা 20টা আমাদেরই স্টুডেন্ট অ্যাপ্রিসিয়েট ক্লিক করবে, তখন আসলে তোমার সার্চের উপরের দিকে পোর্টফোলিওগুলো আসতে থাকবে। তো আমরা পোর্টফোলিওগুলোকে মুডবোর্ড নামে একটা জায়গার মধ্যে রাখি। মুডবোর্ড হচ্ছে কালেকশন, কালেকশনটা হচ্ছে তোমার বিভিন্ন টপিকের উপর। আমরা দেখো রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য, ল্যান্ডিং পেজের জন্য, তারপর হচ্ছে ওয়েবসাইট ল্যান্ডিং পেজের জন্য, তারপর হচ্ছে পপ আপ ফর্মের জন্য, তারপর হচ্ছে শপিফাই ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, এরকম করে বিভিন্ন পোর্টফোলিওতে আমরা রাখতে পারি, ঠিক আছে? তোমরা যে ওয়েবসাইটে যে 10টা সার্ভিস শিখলা, ওয়ার্ডপ্রেস 10 ওয়েব সার্ভিস নাম দিয়ে এরকম একটা মুডবোর্ড তৈরি করে সেখানে রাখতে পারো। যখন কোনো ক্লায়েন্ট এরকম ল্যান্ডিং পেজের উপর ক্লিক করবে, তখন সেটা স্ন্যাপ দেখতে পাবে, ছবি। সবাই খেয়াল করো, একটা ক্লিক করলাম, ক্লিক করার পর যদি এটা জাভাস্ক্রিপ্টের কাজ, জাস্ট ছবিটা দেখো। জাস্ট তোমরা যে যে পোর্টফোলিওগুলো বানাইছো সেটা একটা ছবি নিবা। সবার প্রথমে ছবিটা জাস্ট আপলোড করাটাই হচ্ছে বিহেন্সে আপলোড করা, ঠিক আছে? এই যে দেখো, এগুলা একটা ছবি। আমি এই যে টেস্টিমোনিয়াল স্লাইডার বানাইছি, একটা ছবি। এই ছবিটাতে কি আছে, ছবির একটা আপলোড করা আছে, একটা ছবি, ছবিটার নাম দেওয়া আছে। আর এই ছবিটা কি কি টুল দিয়ে করা হয়েছে, লাইক ওয়ার্ডপ্রেস দিয়ে করছি, এই নামটা লিখে দিচ্ছি। এটা একটা ছবি, আর কিছু না, ঠিক আছে? এই যে দেখো, আমি অনেক ধরনের স্টাইল বানাইছি, বানানোর পর আপ করছি। তোমরা একই কাজটাই করবা টেস্টিমোনিয়াল স্লাইডার দিয়ে, ঠিক আছে? তো এখন মনে করো তুমি টেস্টিমোনিয়াল স্লাইডারটা বানাইছো। টেস্টিমোনিয়াল স্লাইডারটাকে তুমি স্ন্যাপ নিয়ে কেটে নাও। সবার প্রথম হচ্ছে তো প্রাইসিং টেবিল আছে, তাই না? প্রাইসিং টেবিলটা আমি স্ন্যাপ কাটতেছি। দেখো, স্ন্যাপটা কাটার জন্য তোমরা কি করবা, অসাম আছে,
অসাম, স্ন্যাপশট, তারপর হচ্ছে লাইট শট আছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি আমি আমার ম্যাক দিয়ে কাটতেছি। ছবিটা ক্যাপচার করলাম। এটা আমার একটা টেস্টিমোনিয়াল স্লাইডার। এরকম যে 5টা 6টা টেস্টিমোনিয়াল স্লাইডার তুমি পাবা। একটা টেস্টিমোনিয়াল স্লাইডার, মনে করো 2 নম্বর টেস্টিমোনিয়াল স্লাইডার, এরকম আরেকটা ডিজাইনের টেস্টিমোনিয়াল স্লাইডার আছে। তখন তুমি টেস্টিমোনিয়াল স্লাইডার একটা হোক 5টা হোক সবগুলো আপ করার একই সিস্টেম। আপ করার জন্য তারপরে হচ্ছে বিহেন্স ডটনেটে গিয়ে তোমরা একটা অ্যাকাউন্ট করবা। সাইন আপ করবা। এখানে সাইন আপ করবা, ঠিক আছে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি সাইন ইন করতেছি। আর আমার প্রোফাইলটাকে সবাই ফলো করো। আর পোর্টফোলিও গুলো আপ করার সময় আমি পোর্টফোলিওটা আপ করতেছি। পোর্টফোলিওটা আপ করার সময় কোরবান বিডি এডুকেশন নামে একটা গ্রুপ পাবা। ওই গ্রুপের এগেইনস্টে যখন আপ করবা, তুমি সবার কোরবান বিডি এডুকেশনের এরকম সবগুলো স্টুডেন্ট একটা জায়গায় রাখে, তুমি সেটার অ্যাক্সেস পাবা, আবার তুমিও আপলোড করতে পারবে সেখানে। তুমি দেখাচ্ছি সিস্টেমটা। ভাইয়া ওইদিকে আপলোড করলে কি সুবিধা পাওয়া যাবে? ওই বিহেন্স প্রোফাইলে আপলোডে পুরো গুগল শিটে একটা স্টেপ বাই স্টেপ ভিডিও সহ একটা ডক আছে। আমি ডকটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে অলরেডি। ক্লাস এত দিচ্ছি, আমি জুমে দিচ্ছি, একটু দেখো। সবার প্রথমে তুমি লগ ইন করবা, সাইন আপ করবা বা লগ ইন করবা। তারপর তুমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবা, যেটা আমি এখন সাইন আপ করতেছি। হয়ে গেছে। এখন আমি একটা প্রজেক্ট তৈরি করবো, ক্রিয়েট প্রজেক্ট, ঠিক আছে। সবার প্রথমে একটা প্রজেক্ট আপলোড করতেছি। তোমার একটা ফুল পেজ ফুল উইথের একটা ছবিও নিতে পারো, আবার ছোট ছোট ছবিকে কেটে কেটে লাগাইতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো সবাই এই সেটার মধ্যে দেখো দেখানো আছে ক্রিয়েট প্রজেক্ট দিলাম, তারপর আপলোড ফাইলস। এখন আমার যে স্ক্রিনটা আসবে সেখানে বাম দিকে আমি ফাইল আপলোড অপশন পাবো। আপলোড ফাইলসে ক্লিক করলাম, আমি যে ছবিটা একটু আগে নিলাম সেই ছবিটা আপলোড করছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা টেস্টিমোনিয়াল স্লাইডার। আপলোড করলাম। আচ্ছা, এবার দেখো আপলোডের পর একটা ছবি আপলোড করো বা তুমি 5টা ছবি একসাথে আপলোড করতে পারো। এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিবা। এই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কি, একটু খেয়াল করো, আমি এখানে একটু কমাই দিলাম। এই যে এই অ্যারো, এখানে একটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করে ছোট করলাম। ছোট করার পর আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। আমার ব্যাকগ্রাউন্ড কালার কি, এডিট স্টাইলে গেলে তুমি ব্যাকগ্রাউন্ড কালার অপশনটা পাবা। এডিট স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম। এই যে পার্পল আছে, এই পার্পল থেকে লাইট আরেকটু পার্পল দিই, ঠিক আছে, আরেকটু লাইট। দেখো চারপাশে একটা লাইট শেডও আসছে না, তুমি দেখতে ভালো লাগছে, ঠিক আছে। কনফার্ম করলাম, ওকে, দেন সেভ করলাম। তাহলে কি হলো, পেজটাকে ছোট করলাম, ছোট করে চারপাশে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা একটা স্টাইল। আর নাইলে তুমি ফুল পেজও রাখতে পারো, কোনো সমস্যা নেই, ওকে। আমি ছোট করলে ভালো লাগে আমার কাছে, এটা এই জন্য করলাম। এবার কন্টিনিউ বা সেভ করলাম, আমাদের এই মেইন কাজটা শেষ।
আপলোডের পর আমাদের এই দেখছো ছোট করলাম, ছোট করার পর এবার আমি প্রজেক্টটার নাম দিব। প্রজেক্টটার নাম ওয়েবসাইট মানে এটা কি টেস্টিমোনিয়াল স্লাইডার, তাহলে লিখো টেস্টিমোনিয়াল স্লাইডার প্রজেক্ট টাইটেল। বাই ওয়ার্ডপ্রেস, ওকে? এই হলো প্রজেক্টের নাম। এবার টপ এন্ড কন্টিনিউ। টপ এন্ড কন্টিনিউ করার পর তুমি খেয়াল করো এরপর হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ফিল্ডে ওয়েব আর ওয়েব ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ ফিল্ডের ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্ট। আমি এখন ক্রিয়েটিভ ফিল্ডে আছি, ক্রিয়েটিভ ফিল্ডে অ্যাড করবো হাতের ডান দিকে একদম নিচে ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট, দুটোই টিক দিব, ডান। এরপর পর বেসিক টুলসে ওয়ার্ডপ্রেস লিখবো, ঘাটবা সেটা দেখে দেখে ঘাটবা। টুলসে ওয়ার্ডপ্রেস লিখবো, দিয়ে করছি কোন টুলস ইউজ করছি, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ড্রপ ডাউন থেকে সিলেক্ট করলাম, ডান। একটু নিচের দিকে প্রজেক্ট ডেসক্রিপশন আর প্রজেক্ট ডেসক্রিপশন ওই একই লেখায় দিবা। এটা কোন জায়গাতে? এটা আছে হচ্ছে তোমার ডিসকভারেবিলিটিতে, ঠিক আছে? এই যে ডিসকভারেবিলিটি, আর বাকিগুলো দরকার নেই। ডিসকভারেবিলিটিতে প্রজেক্ট ডেসক্রিপশন টেস্টিমোনিয়াল স্লাইডার, শেষ। আচ্ছা, এরপর কিওয়ার্ড নামে একটা অপশন আছে, কিওয়ার্ডে ওয়ার্ডপ্রেস আর ওয়েবসাইট ডিজাইন দিলাম। মানে মানুষজন যখন বিহেন্সি কে সার্চ করবে কোন কিওয়ার্ড দিয়ে তোমার এই প্রজেক্টটা পাবে, ওয়ার্ডপ্রেস দিয়ে এন্টার দিলাম, তারপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন দিয়ে এন্টার দিলাম, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট দিতে পারো, এলিমেন্ট দিতে পারো, প্লাগইন দিতে পারো, ওয়েব সার্ভিস দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, শেষ। তারপরে একটু নিচের দিকে দেখো, ডিসকভারেবিলিটিতে গিয়ে টিমে কোডেন মিডিয়া এডুকেশন পাবা। ডিসকভারেবিলিটি টিমে গিয়ে টিমটা অ্যাড করবা কোডেন মিডিয়া এডুকেশন, তাইলে অ্যাড হয়ে যাবে কোডম্যান বিডি এডুকেশন। দেখো যে সিএম এর একটা আইকন আছে, হ্যাঁ, কোডম্যান বিডি এডুকেশনে দিবা, ডান। আচ্ছা, এখন তুমি পাবলিশ করো, পাবলিশ, শেষ। এভাবে প্রজেক্টটা আপলোড করাকে বিহেন্সে আপলোড করা বলে। বিহেন্সে এরকম একটা পর একটা প্রজেক্ট আপলোড করবা, আপলোডের পর কাজ শেষ হয়ে যায় না, এখন তোমার প্রজেক্টটা দেখা যাচ্ছে, তাই না? সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই প্রজেক্টটাকে একটা কালেকশনের মধ্যে তুমি চাইলে তোমার ফেসবুকে শেয়ার করতে পারো তুমি। আর এই যে প্রজেক্টটা বানাইলাম, এই প্রজেক্টটাকে এখন একটা কালেকশনের মধ্যে রাখতে হবে। খেয়াল করো, আফটার পাবলিশ এট টপ সেভ টু কালেকশন, একদম টপে দেখবা একটা কালেকশন আকারে সেভ করার অপশন আছে, দেখো এই যে সেভ, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর তুমি আগে একটা নিউ মুড বোর্ড বা কালেকশন তৈরি করো। কালেকশনটা দিচ্ছি মনে করো ওয়েব সার্ভিস, 10 ওয়েব সার্ভিস নাম দিয়ে নিউ 10 ওয়েব সার্ভিস দিয়ে ক্রিয়েট করলাম। এই যে 10 ওয়েব সার্ভিসে টিক দেওয়া হয়ে গেছে, সেভ। তাহলে তোমার এই কালেকশনটার মধ্যে চলে গেছে। এখন তুমি কি করতে পারো, শেষ। নিউ কালেকশন তৈরি করছি, কালেকশনটাকে এখন তুমি তোমার প্রোফাইলে যাবা, প্রোফাইলে যাওয়ার পর কালেকশনে ক্লিক করবা বা মুড বোর্ডে ক্লিক করবা। তোমার প্রোফাইলে যাওয়ার জন্য এখানে ক্লিক করে বিহেন্স প্রোফাইলে ক্লিক করবা। আর বিহেন্স প্রোফাইল থেকে তুমি এখন মুড বোর্ডে, যে দেখো চলে আসছে, এখানে চলে আসছে, আবার মুড বোর্ডে গেলেও পাবা। মুড বোর্ডটা হচ্ছে সবগুলো কালেকশন। তুমি যখন এইভাবে একটার পর একটা প্রজেক্ট আপ করবা, আজকে যে কটা অ্যাসাইনমেন্ট আছে সবগুলো স্ন্যাপ নিয়ে নিয়ে একটা মুড বোর্ডে রাখবা। এরকম 10 ওয়েব সার্ভিসের মধ্যে যখন যাবে, এরকম একটার পর একটা এরকম 50, 60, 70, 80টা, 90টা, 100টা, দেখো আমাদের এখানে অনেকগুলো আছে। নিচের দিকে দেখো, এটার মধ্যে প্রায় 84টা প্রজেক্ট আছে। আর তোমরা একসাথে যখন কাজ করবা, আমি কিছু প্রজেক্ট দেখাবো, যখন গ্রুপে কাজ করবা তখন মাল্টি ওনার মানে 4-5 জন মিলে এক জায়গায় আপ করতে পারবা। পরে দেখাবো। সবাইকে ক্লিয়ার কিভাবে বিহেন্স আপ করবা?
একটা মুড বোর্ড এরকম বানাবা, যতগুলো বানাইছো টেস্টিমোনিয়াল স্লাইডার, গুগল, ইনস্টাগ্রাম ফিড, তারপর হচ্ছে কন্টাক্ট ফর্ম, সোশ্যাল শেয়ার, সোশ্যাল মিডিয়া, সবগুলা এই একটা মুড বোর্ডের মধ্যেই যাবে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? আপলোডের কোনো লিমিট নেই। বিএনসি কেন আপলোড করবো, এটা মানে সুবিধা কি পাবো? এলি একটা লিমিট আছে, কিন্তু টোটাল লিমিটেড লিমিট নেই কোনো। আচ্ছা, সবাই জাস্ট ভিডিওটা দেখে নিও, আর আমি গুগল শিটে শেয়ার করে দিচ্ছি ক্লাসরুমে। ভাইয়া শীটটা লক করো। বেসিক্যালি বিহেন্স তোমার কতটা হেল্প হবে একটু দেখো। আমার এখানে কত মেসেজ আসে, কত ক্লায়েন্ট প্রজেক্ট করার জন্য আমি মেসেজগুলো সিন করার এই টাইম পাই না। ধরো এই একটা ক্লায়েন্ট, এই একটা ক্লায়েন্ট, ক্লায়েন্ট হচ্ছে কি ধরো একটা প্রজেক্টের এগেইনস্টে এরকম একটা সাইট বানিয়ে দিতে বলছে, তখন আমি কি করি, আমার মার্কেট প্লেসের লিঙ্কগুলো দিয়ে দিই, ডাইরেক্টলি ক্লায়েন্ট চলে যায়। এখানে দেখো তুমি অনেক ক্লায়েন্ট পাবা, মানে যখন পোর্টফোলিওগুলো আপ করতে থাকবা। ঠিক আছে, দেখো হ্যালো, আই এম লুকিং ফর রিডিজাইনিং মাই ট্রাভেল ব্লগ, এই একটা হ্যাঁ। তুমি যদি পারো তাহলে তুমি আমার ইমেলে যোগাযোগ করো। ডাইরেক্ট ক্লায়েন্ট না, একদম পুরো ডিরেক্ট। এই যে আরেকটা, hi, I'm thinking you are creative of epic movie, I'm interested in using it, please advise আমি কি করতে পারবো। আমি রিপ্লাই করছি অনেক লেট, ডিসেম্বর 13, আর ওর মেসেজ আসে অক্টোবরে, তো যার কারণে আসলে রিপ্লাই মানে প্রজেক্টটা পাইনি। এরকম তুমি যদি অ্যাক্টিভেট থাকো এখানে অনেক প্রজেক্ট পাবা। ওকে, আমার কন্টেন্ট শেষ, আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট থাকতেছে, যে কটা জিনিস দেখাচ্ছি সবগুলোর উপরে স্ন্যাপ তুলে তুলে ভিএনসি আপ করে ভিএনসি লিঙ্কটা জমা দিবা।